বইয়ের নাম ভারতীয় ধর্মের ইতিহাস, লেখক নরেন্দ্রনাথ ভট্টাচার্য। ৫ নম্বর অধ্যায় জৈন ধর্ম। ১ নম্বর হেডিং জৈন ধর্মের প্রাক ইতিহাস। জৈন ঐতিহ্য অনুযায়ী ২৪ জন তীর্থঙ্কর জৈন ধর্মের বিকাশ ঘটিয়েছেন, যারা হলেন ঋষভ বা আদিনাথ, অর্জিত, সম্ভব, অভিনন্দ, সুমতি, পদ্মপ্রভ, সুপার্শ্ব, চন্দ্রপ্রভ, সুবিধি, শীতল, শ্রেয়াংশ, বসুপূজ্য, বিমল, অনন্ত, ধর্ম, শান্তি, কুন্থু, অর, মল্লী, মুনি সুব্রত, নমি, নেমি বা অরিষ্টনেমি, পার্শ্ব ও মহাবীর। ঋষভদেব প্রথম তীর্থঙ্কর, যিনি পুরুষদের ৭২টি এবং নারীদের ৬৪টি বিদ্যা শিখিয়েছিলেন জীবন ধারণের জন্য। পরবর্তী তীর্থঙ্করেরা নিজেদের যুগের উপযোগী করে জৈন জীবনচর্যার প্রচার করেছিলেন। শেষ দুজন তীর্থঙ্কর পার্শ্ব ও মহাবীরের হাতে জৈন ধর্মের গুণগত পরিবর্তন হয়। জৈন গ্রন্থসমূহে পার্শ্ব ও মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্করদের সম্পর্কে বড় বেশি অতিরঞ্জিত কথাবার্তা আছে, যা থেকে অনেকেই ধারণা করেন যে তাঁদের অস্তিত্বের কল্পনা নিছকই জৈনদের মন গড়া। কিন্তু জৈন ঐতিহ্যকে এত সহজে অস্বীকার করা যায় না। তাদের পক্ষে ঐতিহাসিক ব্যক্তি হওয়া খুবই সম্ভব, বিশেষ করে গুরু পরম্পরার আদর্শ যখন এদেশে অজানা নয়। হতে পারে অনেক পরবর্তীকালের লেখকেরা ভক্তির প্রাবল্যে তাঁদের চরিত্রগুলিকে পৌরাণিক করে তুলেছেন, কিন্তু তাতেই তাঁদের অনস্তিত্ব প্রমাণিত হয় না। পার্শ্ব এবং মহাবীর কখনো দাবি করেননি যে তাঁরা কোনো নূতন ধর্মের প্রতিষ্ঠা করেছেন। আমরা আগেই বলেছি যে বুদ্ধ এবং মহাবীর তাঁদের সমসাময়িক সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে অনেক প্রাচীন যুগের মূল্যবোধ ও আচার অনুষ্ঠানের পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন। এ বিষয়ে হারমান ইয়াকোবি লিখেছেন, দ্য ইন্টারেস্ট অফ জৈনিজম to the student of religion consists in the fact that it goes back to a very early period and to primitive currents of religion and metaphysical speculation which gave rise to the oldest Indian philosophies, Sankhya and Yoga, and to Buddhism. It shares in the theoretical pessimism of these systems and also in their practical ideal, liberation. Life in the world perpetuated by the transmigration of the soul is essentially bad and painful. Therefore, it must be our aim to put an end to the cycle of births, and this will be accomplished when we come into possession of right knowledge. In this general principle, Jainism agrees with Sankhya, Yoga and Buddhism, but they differ in their modes of realizing it. ১ নম্বর ফুটনোট এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ান অ্যান্ড এথিক্স, VII 465। আবার টেক্সটে ফিরে আসছি। বৌদ্ধ ধর্মের মতো জৈন ধর্মও যে দুঃখবাদী, ইয়াকোবির সঙ্গে আমরা এ বিষয়ে একমত। কিন্তু এই সঙ্গে একথাও স্বীকার্য যে এই দুঃখ চেতনা ততটা আধ্যাত্মিক নয় যতটা জাগতিক। আমরা বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক রূপান্তর প্রসঙ্গ ইতিপূর্বে আলোচনা করে বুদ্ধ ও মহাবীরের দুঃখবাদের বাস্তব ভিত্তিটা দেখাবার চেষ্টা করেছি। বৌদ্ধ ও জৈন ধর্মের সাদৃশ্যসমূহ এবং সেগুলির উৎস সম্পর্কেও কিছু আলোচনা করেছি।
মহাবীরের সামাজিক অভিজ্ঞতা সম্পর্কে অনেক তথ্য জৈন গ্রন্থে পাওয়া যায়, তবে তাঁর পূর্ববর্তীদের সামাজিক আদর্শ সম্পর্কে বিশেষ কোনো খবরাখবর জানা যায় না। 2 নম্বর হেডিং, জৈন শাস্ত্রগ্রন্থ। খ্রিস্টীয় 5ম-6ষ্ঠ শতক নাগাদ গুজরাতের বলভি নামক স্থানে শ্বেতাম্বর জৈনেরা দেবর্ধির সভাপতিত্বে একটি সম্মেলন আহ্বান করে শাস্ত্রগ্রন্থ সংকলনের কাজে ব্রতী হয়েছিলেন। যে ভাষায় শ্বেতাম্বর জৈন শাস্ত্র সংকলিত হয়েছিল তা অর্ধমাগধী প্রাকৃত, তবে তার ঝোঁকটা মহারাষ্ট্রের দিকে বেশি। অনেকে এই ভাষাকে জৈন প্রাকৃত বা আর্য প্রাকৃত বলে থাকেন। মূলত ধর্মীয় ও দার্শনিক তত্ত্ব ও সাংঘিক আচরণবিধি জৈন শাস্ত্রগ্রন্থের বৈশিষ্ট্য, তবে সমসাময়িক সমাজ ও রাজনৈতিক জীবনের পরিচয় যে একেবারে পাওয়া যায় না তা নয়। দিগম্বর জৈনেরা অবশ্য এইসব শ্বেতাম্বর শাস্ত্রাদি মানেন না। তাদের মতে যেহেতু আদি জৈনশাস্ত্র লুপ্ত হয়েছে, সেই হেতু সেগুলি পুনরুদ্ধারের নামে যা কিছু করা হবে তার সবটাই হবে জাল, কেননা মহাবীরের মৃত্যু আর শ্বেতাম্বরদের শাস্ত্র সংকলনের মধ্যে সময়ের ব্যবধান অনেক। শ্বেতাম্বর জৈনদের মতে 12টি অঙ্গগ্রন্থই সর্বাপেক্ষা প্রাচীন শাস্ত্র সংকলন। অবশ্য তাঁরা বিশ্বাস করেন যে এই অঙ্গগুলির আগে পূর্ব নামে 14টি গ্রন্থ ছিল, যা অবলুপ্ত হয়েছে। 12টি অঙ্গগ্রন্থ হল আয়ার ব্র্যাকেটে সংস্কৃত আচার ব্র্যাকেট ক্লোজড, সুয়গর ব্র্যাকেটে সংস্কৃত সূত্রকৃত প্রশ্নবোধক ব্র্যাকেট ক্লোজড, ঠান ব্র্যাকেটে স্থান ব্র্যাকেট ক্লোজড, সমবায়, বিয়াহ পন্নতি ব্র্যাকেটে ব্যাখ্যা প্রজ্ঞপ্তি অন্য নাম ভগবতী সূত্র ব্র্যাকেট ক্লোজড, নায়া ধম্ম কহাও ব্র্যাকেটে জ্ঞাত ধর্মকথা ব্র্যাকেট ক্লোজড, উবাসগ দশাও ব্র্যাকেটে উপাসক দশা ব্র্যাকেট ক্লোজড, অন্তগর দশাও ব্র্যাকেটে অন্তঃকৃত দশা ব্র্যাকেট ক্লোজড, অনুত্তরোপ বাহ্য দশাও ব্র্যাকেটে অনুত্তরোপপাদিক দশা ব্র্যাকেট ক্লোজড, পনহাবা গরনাইম ব্র্যাকেটে প্রশ্ন ব্যাকরণানি ব্র্যাকেট ক্লোজড, বিবাগসূয় ব্র্যাকেটে বিপাক শ্রুত ব্র্যাকেট ক্লোজড এবং দিঠিবায় ব্র্যাকেটে দৃষ্টিবাদ ব্র্যাকেট ক্লোজড। শেষোক্ত গ্রন্থটির কোনো অস্তিত্ব নেই। কথিত আছে জৈনদের হারিয়ে যাওয়া 14টি আদি গ্রন্থ, যেগুলি পূর্ব নামে বিখ্যাত, সেগুলির সারমর্ম এই গ্রন্থে লিপিবদ্ধ ছিল। 1 নম্বর ফুটনোট, সমস্ত অঙ্গগ্রন্থগুলি আগমোদয় সমিতি কর্তৃক সম্পাদিত হয়ে ব্র্যাকেটে কোনো কোনো গ্রন্থের ক্ষেত্রে পরবর্তী যুগে রচিত টিকাভাষ্য সহ ব্র্যাকেট ক্লোজড প্রকাশিত হয়েছে। ইংরাজি অনুবাদ আয়ার ব্র্যাকেটে এইচ জ্যাকোবি সেক্রেড বুকস অফ দ্য ইস্ট XXII 1884 ব্র্যাকেট ক্লোজড, সুয়গর ব্র্যাকেটে এইচ জ্যাকোবি ইবিড XLV ব্র্যাকেট ক্লোজড, উবাসগ দশাও ব্র্যাকেটে AFR হার্নেল 1885-88 ব্র্যাকেট ক্লোজড, অন্তগর দশাও এবং অনুত্তরোপবাহ্য দশাও ব্র্যাকেটে LD বার্নেট 1905 ব্র্যাকেট ক্লোজড। আবার টেক্সটে ফিরে আসছি। দ্বাদশ অঙ্গ ছাড়াও শ্বেতাম্বর জৈন শাস্ত্র সংগ্রহের মধ্যে উপাঙ্গ নামে কথিত 12টি গ্রন্থ আছে, যেগুলি হল উব্বাহ্য ব্র্যাকেটে উপপাদিক ব্র্যাকেট ক্লোজড, রায়োপসেনৈজ্য ব্র্যাকেটে রাজপ্রশ্নীয় ব্র্যাকেট ক্লোজড, জীবা জীবাভিগম পন্নবনা ব্র্যাকেটে প্রজ্ঞাপনা ব্র্যাকেট ক্লোজড, সুরপন্নত্তি
ব্র্যাকেটে সূর্য প্রজ্ঞপ্তি ব্র্যাকেট ক্লোজড। জম্বুদ্বীপোপন্নত্তি ব্র্যাকেটে জম্বুদ্বীপ প্রজ্ঞপ্তি ব্র্যাকেট ক্লোজড। চংদোপন্নত্তি ব্র্যাকেটে চন্দ্র প্রজ্ঞপ্তি ব্র্যাকেট ক্লোজড। নিরয়া বলিয়াও ব্র্যাকেটে নিরয়া বল্ল ব্র্যাকেট ক্লোজড। কপ্পবদিংসিয়াও ব্র্যাকেটে কল্পাবতংসিকা ব্র্যাকেট ক্লোজড। পুপ্ফচুলাও ব্র্যাকেটে পুষ্পচুলা পুষ্পচুলিকা ব্র্যাকেট ক্লোজড। পুপ্ফিয়াও ব্র্যাকেটে পুষ্পিকা ব্র্যাকেট ক্লোজড এবং বহ্নি দশাও ব্র্যাকেটে বৃষ্ণি দশা ব্র্যাকেট ক্লোজড। অঙ্গ ও উপাঙ্গ ছাড়া আরও কয়েক শ্রেণীর গ্রন্থ শ্বেতাম্বর জৈন শাস্ত্রের অন্তর্গত হয়েছে। প্রকীর্ণ, ছেদসূত্র, মূলসূত্র ইত্যাদি। প্রকীর্ণ ব্র্যাকেটে প্রাকৃত পৈন্য ব্র্যাকেট ক্লোজড। কথাটির অর্থই হচ্ছে যা এখানে ওখানে ছড়িয়ে আছে। এই পর্যায়ের 10টি শাস্ত্রগ্রন্থের নাম যথাক্রমে চৌশরণ ব্র্যাকেটে চতুঃসরণ ব্র্যাকেট ক্লোজড, আউরপচ্যখ্যান ব্র্যাকেটে আতুর প্রত্যাখ্যান ব্র্যাকেট ক্লোজড, ভত্ত পরিন্না ব্র্যাকেটে ভক্ত পরিজ্ঞা ব্র্যাকেট ক্লোজড, সংস্থার ব্র্যাকেটে সংস্তার ব্র্যাকেট ক্লোজড, মহাপচ্যখ্যান ব্র্যাকেটে মহাপ্রত্যাখ্যান ব্র্যাকেট ক্লোজড, চংদা বীর্যহ ব্র্যাকেটে চন্দ্রকোবেধ্যকা ব্র্যাকেট ক্লোজড, গণিবিদ্যা ব্র্যাকেটে গণিবিদ্যা ব্র্যাকেট ক্লোজড, তংদুল বেয়ালীয় ব্র্যাকেটে তন্দুল বৈচারিকো ব্র্যাকেট ক্লোজড, দেবীং দত্থয় ব্র্যাকেটে দেবেন্দ্র স্তব ব্র্যাকেট ক্লোজড এবং বীরত্থয় ব্র্যাকেটে বীর স্তব ব্র্যাকেট ক্লোজড। ছেদ সূত্র ব্র্যাকেটে প্রাকৃত ছেয়সূত্র ব্র্যাকেট ক্লোজড। পর্যায়ে 6টি গ্রন্থ। নিসিহ ব্র্যাকেটে নিশীথ ব্র্যাকেট ক্লোজড, মহানিসিহ ব্র্যাকেটে মহানিশীথ ব্র্যাকেট ক্লোজড, ব্যবহার ব্র্যাকেটে ব্যবহার ব্র্যাকেট ক্লোজড, আয়ার দশাও ব্র্যাকেটে আচার দশা ব্র্যাকেট ক্লোজড, কপ্প ব্র্যাকেটে কল্প ও পঞ্চকপ্প ব্র্যাকেটে পঞ্চকল্প ব্র্যাকেট ক্লোজড। পঞ্চম গ্রন্থটির ব্র্যাকেটে অর্থাৎ কপ্প বা কল্পের ব্র্যাকেট ক্লোজড লেখক হিসাবে ভদ্রবাহুর নাম উল্লেখ করা হয় এবং ওই গ্রন্থের 8ম অধ্যায়টি ভদ্রবাহুর কল্পসূত্র নামে খ্যাত। 6ষ্ঠ গ্রন্থটি জিনভদ্র রচিত, যা বর্তমানে পাওয়া যায় না। মূলসূত্র পর্যায়ের 4টি গ্রন্থ হচ্ছে উত্তরোজ্ঝায়া ব্র্যাকেটে উত্তরাধ্যয়ন ব্র্যাকেট ক্লোজড, আবশ্যয় নিযুক্তি ব্র্যাকেটে আবশ্যক নির্যুক্তি ব্র্যাকেট ক্লোজড, 10 বেয়ালীয় ব্র্যাকেটে 10 বৈকালিক ব্র্যাকেট ক্লোজড ও পিণ্ড নিযুক্তি ব্র্যাকেটে পিণ্ড নির্যুক্তি ব্র্যাকেট ক্লোজড। এই 4টি মূল সূত্র গ্রন্থ ছাড়াও আরও কয়েকটি প্রামাণ্য শ্বেতাম্বর শাস্ত্র আছে। নন্দী অনুগদারা ব্র্যাকেটে অনুযোগদার ব্র্যাকেট ক্লোজড, ইসি ভাসিয়াইম ব্র্যাকেটে ঋষি ভাসিতানি ব্র্যাকেট ক্লোজড, অঙ্গচুলিয়া ব্র্যাকেটে অঙ্গচুলিকা ব্র্যাকেট ক্লোজড, বগ চুলিয়া ব্র্যাকেটে বর্গ চুলিকা ব্র্যাকেট ক্লোজড, বিহায় চুলিয়া ব্র্যাকেটে বিবাহ চুলিকা ব্র্যাকেট ক্লোজড এবং অঙ্গবিদ্যা ব্র্যাকেটে অঙ্গবিদ্যা ব্র্যাকেট ক্লোজড। দিগম্বর জৈনগণ শ্বেতাম্বর শাস্ত্রসমূহকে প্রামাণ্য বলে মনে করেন না, তথাপি তাঁরা নিজেরা কিছু গ্রন্থ রচনা করে নিয়েছেন, যেগুলি 4 শ্রেণীতে বিভক্ত। প্রথমানুযোগ, করণানুযোগ, দ্রব্যানুযোগ এবং চরণানুযোগ। তাঁদের আরও কয়েকটি প্রামাণ্য গ্রন্থ হচ্ছে উমাস্বামী রচিত তত্ত্বার্থাধিগম সূত্র ব্র্যাকেটে খ্রিস্টীয় 1ম শতক ব্র্যাকেট ক্লোজড,
বট্টকের রচিত মূলাচার এবং ত্রিবর্ণাচার ব্র্যাকেটে প্রথম থেকে তৃতীয় শতকের মধ্যে ব্র্যাকেট ক্লোজড। রবি সেন রচিত পদ্মপুরাণ ব্র্যাকেটে সপ্তম শতক ব্র্যাকেট ক্লোজড। সমন্ত ভদ্র রচিত আপ্তমীমাংসা ও রত্নকরণ্ড শ্রাবকাচার ব্র্যাকেটে অষ্টম শতক ব্র্যাকেট ক্লোজড। জিন সেন রচিত হরিবংশ পুরাণ ব্র্যাকেটে অষ্টম শতক ব্র্যাকেট ক্লোজড এবং অপর একজন জিন সেন ও তৎশিষ্য বিরচিত ত্রিষষ্ঠী লক্ষণ মহাপুরাণ। জৈন শাস্ত্রসমূহের টিকাভাষ্য ইত্যাদি রচনার জন্য যাঁরা বিখ্যাত হয়েছেন তারা হচ্ছেন কুন্দকুন্দ, উমাস্বামী, বট্টকেরো, কার্তিকেয় স্বামী, পূজ্যপাদ, সিদ্ধসেন দিবাকর, সমন্তভদ্র, বিদ্যানন্দ, নেমিচন্দ্র, গোম্মট, অমৃতচন্দ্র, দেবসেন, শান্তিসুরী, হেমচন্দ্র, অমিতগতি, আশাধর, মল্লীসেন, দেবেন্দ্র, সফলকীর্তি, শ্রুতসাগর, ধর্মসাগর, বিনয় বিজয়, যশবিজয় প্রভৃতি। 1 নম্বর ফুটনোট। উপাঙ্গ, ছেদসূত্র, মূলসূত্র, প্রকীর্ণ ও অপরাপর গ্রন্থসমূহ সম্পাদনা ও প্রকাশ করেছেন আগমোদয় সমিতি ও দেবচন্দ লালভাই জৈন পুস্তকোদ্ধার সংস্থা। কল্পসূত্রের প্রথম ইংরাজি অনুবাদ করেন জে স্টিভেনসন 1848 এবং পরে এইচ জ্যাকোবি ব্র্যাকেটে SBEXXII ব্র্যাকেট ক্লোজড বঙ্গানুবাদ করেন বসন্ত কুমার চট্টোপাধ্যায়। উত্তরাধ্যয়নের ইংরাজি অনুবাদ এইচ জ্যাকোবি ব্র্যাকেটে SBEXLV ব্র্যাকেট ক্লোজড বঙ্গানুবাদ পূরণচাঁদ শ্যামসুখা ও অজিত ভট্টাচার্য। দিগম্বর শাস্ত্রসমূহ সম্পাদনা ও প্রকাশ করেছেন মানিকচন্দ্র দিগম্বর গ্রন্থমালা সংস্থা। জৈন শাস্ত্রের ইতিহাসের জন্য দ্রষ্টব্য M. Winternitz History of Indian Literature II 424-595, UN Barodia History of Literature of Jainism 1909, H.R. Kapadia History of the Canonical Literature of the Jains 1947, W. Shubring Doctrine of the Jains 1972, 10 FF, N.N. Bhattacharya Jain Philosophy in Historical Outline 1976, 8-29। আবার টেক্সটে ফিরে আসছি। 3 নম্বর হেডিং পার্শ্বনাথ। জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের ঐতিহাসিকতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বড় প্রমাণ বৌদ্ধ দীঘনিকায় গ্রন্থের সামঞ্চ ফলসূত্র, যেখানে ভুল করে মহাবীরের মত বলে পার্শ্বনাথের মত উল্লেখ করা হয়েছে। এছাড়া জৈন গ্রন্থে পার্শ্বনাথের শিষ্যদের সঙ্গে মহাবীরের শিষ্যদের বিতণ্ডার কথা উল্লিখিত হয়েছে। এমনও ইঙ্গিত সেখানে আছে যা থেকে মনে হয় মহাবীরের পিতামাতা পার্শ্বের ধর্মমতের অনুগামী ছিলেন। জৈন বিবরণ অনুযায়ী পার্শ্ব আনুমানিক 817 খ্রিস্টপূর্বাব্দে বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা অশ্বসেন সম্ভবত কোনো ট্রাইবের নেতা ছিলেন। তাঁর মায়ের নাম ছিল বামা। তাঁর জন্ম ও জীবন সংক্রান্ত পৌরাণিক কাহিনীগুলিতে তাঁকে সর্পের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। ভাস্কর্যেও তাঁর প্রতীক সর্প। অনুমান হয় সর্প ছিল তাঁদের কুল টোটেম। যৌবনে তিনি কলিঙ্গের জবনদের যুদ্ধে পরাজিত করেছিলেন। তাঁর স্ত্রী প্রভাবতী অযোধ্যা অঞ্চলের কোনো ট্রাইবের সর্দারের মেয়ে ছিলেন। 30 বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হন এবং 83 দিন এক নাগারে সাধনার পর পরম জ্ঞান লাভ করেন। তিনি 100 বৎসর বেঁচে ছিলেন।
এবং 70 বৎসর ধরে নিরবচ্ছিন্নভাবে তাঁর মতবাদ প্রচার করেন। সমেত শিখর পর্বতে ব্র্যাকেটে বর্তমান পরেশনাথ ব্র্যাকেট ক্লোজড তিনি দেহত্যাগ করেন। পার্শ্বের মতবাদ সম্পর্কে খুব বেশি কথা আমাদের জানা নেই, তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বর্তমান জৈন ধর্মের যার প্রচারক মহাবীর অনেকটাই পার্শ্বের সৃষ্টি। কেশি ও গোয়ামের যে পিতণ্ডার উল্লেখ পাওয়া যায় 1 নম্বর ফুটনোট উত্তরাধ্যয়ন 23, আবার টেক্সটে ফিরে আসছি, তা থেকে বোঝা যায় যে মহাবীরের মতের সঙ্গে কিছু কিছু পার্থক্য থাকলেও পার্শ্বের মতকেই মূলত মহাবীর সমৃদ্ধ ও সর্বজনগ্রাহ্য করেছিলেন। পার্শ্ব পুরাতন আমলের প্রাক বিভক্ত জীবনচর্যার প্রচারক ছিলেন। তিনি 4টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতেন: কারো জীবননাশ না করা, মিথ্যা ভাষণ ও মিথ্যাচরণ পরিহার করা, অপহরণ না করা এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকারী না হওয়া। একে বলা হয় চতুর্জাম ব্রত, যার সঙ্গে মহাবীর আরও একটি ব্রত যোগ করেছিলেন, যা হচ্ছে দৈহিক ভোগে লিপ্ত না হওয়া। 4 নম্বর হেডিং মহাবীর। মহাবীর, যিনি জৈন ধর্মের 24তম এবং শেষ তীর্থঙ্কর বৈশালীর কুণ্ডগ্রামে ব্র্যাকেটে বসুকুণ্ড ব্র্যাকেট ক্লোজড জন্মগ্রহণ করেন। তিনি গ্যাত্রিক ট্রাইবের মানুষ ছিলেন এবং তাঁর পিতা সিদ্ধার্থ ছিলেন ওই ট্রাইবেরই নেতা। তাঁর মা ত্রিশলা ছিলেন লিচ্ছবিদের মেয়ে, যার ভাই ছিলেন চেটক, ব্রিজি ট্রাইব মণ্ডলীর প্রধান। জৈন পৌরাণিক কাহিনী অনুযায়ী তাঁর মা গর্ভাবস্থায় 14টি অথবা 16টি স্বপ্ন দেখেন, যা থেকে বোঝা যায় তিনি হয় তীর্থঙ্কর হবেন, না হয় চক্রবর্তী রাজা। আর এক ধরনের কাহিনী অনুযায়ী মহাবীর দেবনন্দা নামক ব্রাহ্মণীর গর্ভে উদ্ভূত হন, পরে সেই ভ্রূণ ত্রিশলার গর্ভে বদল হয়। এই কাহিনীর সঙ্গে কৃষ্ণের জন্মকাহিনীর সাদৃশ্য আছে। জৈনদের মতে মহাবীর 599 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন, তবে হিসাবপত্র করে দেখা গেছে 539 খ্রিস্টপূর্বাব্দই তাঁর জন্ম সময়ের কাছাকাছি। তাঁর আসল নাম বর্ধমান। এছাড়া তিনি নায় বা নাতপুত্র, কাশব, বেসালীয়, বেদেহদিন্য, শাসননায়ক, বুদ্ধ প্রভৃতি নামেও পরিচিত ছিলেন। বালকাবস্থায় তিনি সকলের সেরা ছিলেন। দিগম্বর ঐতিহ্য অনুযায়ী তিনি বাল্যাবস্থা থেকেই তপশ্চর্যায় মন দেন এবং আমৃত্যু সুকঠোর ব্রহ্মচর্য পালন করেন। শ্বেতাম্বর মতে তিনি কৌণ্ডিন্য ট্রাইবের যশোদাকে বিবাহ করেন এবং তার গর্ভে অনুজা বা প্রিয়দর্শনা নামক তার এক কন্যা জন্মায়। এই কন্যার সঙ্গে তার শিষ্য জমালির বিবাহ হয়। এই জমালি পরে সংঘভেদ ঘটিয়েছিলেন। মহাবীরের কন্যার গর্ভে যশোবতী বা শেষবতী নামক একটি কন্যার জন্ম হয়েছিল। 30 বছর বয়সে তাঁর পিতামাতার মৃত্যুর পর মহাবীর তাঁর দাদা নন্দীবর্ধনের অনুমতি নিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। যে বিপুল বিত্ত তাঁর অধিকারে ছিল তার সবটাই তিনি বিলিয়ে দিয়ে পরিব্রাজকের বৃত্তি গ্রহণ করেন। তিনি এক গ্রামে এক রাত্রির বেশি অতিবাহিত করতেন না। 13 মাস পরে তিনি বস্ত্র ব্যবহার ছেড়ে দেন। তাঁর এই পরিব্রাজক জীবনে তিনি নানা স্থান থেকে দুর্ব্যবহার পান। পরিব্রাজক জীবনের 3য় বছরে তাঁর সঙ্গে গোশাল মঙ্খলিপুত্রের সাক্ষাৎ হয় এবং দুজনে একত্রে 6 বছর কাল অতিবাহিত করেন। তারপর উভয়ের আদর্শগত বিরোধ শুরু হয় এবং গোশাল নিজেকে তীর্থঙ্কর ঘোষণা করে পৃথক হয়ে যান।
দীর্ঘ 12 বছর মহাবীর এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন এবং সুকঠোর তপশ্চর্যার অন্তে ঋজুপালিকা নদীর তীরে জৃম্ভিকা গ্রামে একটি শালবৃক্ষের নিচে উপবিষ্ট থাকাকালীন পরম জ্ঞান লাভ করেন। তারপর তিনি ধর্মপ্রচারে মন দেন। তাঁর মাতুল ব্রিজি ট্রাইব মণ্ডলীর প্রধান চেটক তাঁর পৃষ্ঠপোষক হন। মগধরাজ কুনিক ব্র্যাকেটে অজাতশত্রু ব্র্যাকেট ক্লোজড তাঁকে স্বাগত জানান। কৌশাম্বীতে তিনি রাজা স্থানকের নিকট বিপুল সমাদর পান। তিনি বছরে 8 মাস করে পরিভ্রমণ করতেন এবং বর্ষার 4 মাস পূর্ব ভারতের কোনো না কোনো নগরে অতিবাহিত করতেন। জৈন ঐতিহ্য অনুযায়ী তিনি প্রথমে যান অস্তিগ্রামে, তারপর চম্পা এবং পৃষ্টি চম্পায় 3টি বর্ষা অবস্থান করেন। 12টি বর্ষা কাটান বৈশালী এবং তার প্রত্যন্ত বাণিজ্য গ্রামে। 14টি বর্ষা কাটান রাজগৃহে, 6টি মিথিলায়, 2টি ভদ্রিকায় এবং তাঁর 42 বছরের প্রচারক জীবনের শেষ 4টি বছর কাটান যথাক্রমে আলভিকা, পুনিতভূমি, শ্রাবস্তি এবং পাব্যপুরীতে। 72 বছর বয়সে 468 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান পাটনা জেলার অন্তর্গত পাবাপুরীতে মহাবীর দেহত্যাগ করেন। সেখানকার শাসক হস্তিপালের গৃহে তখন তিনি অবস্থান করছিলেন। সেখানে তিনি 50টি ভাষণ দেন এবং 36টি অজিজ্ঞাসিত প্রশ্ন ব্যাখ্যা করেন। তারপর তাঁর অন্তিমকাল আসন্ন বুঝে তিনি শান্ত সমাহিত ভঙ্গিতে বদ্ধমুষ্টি হয়ে উপবেশন করেন এবং ব্রাহ্ম মুহূর্তে নির্বাণ লাভ করেন। তাঁর উদ্দেশ্যে মল্ল এবং লিচ্ছবীরা একটি দীপাবলি উৎসব পালন করে। 5 নম্বর হেডিং জৈন সংঘের ইতিহাস। While we possess materials which enable us to construct a fairly clear biography of the Prophet, and while we have at least such information concerning the events which preceded and were contemporary with the beginning of the great separation between the Shwetambaras and the Digambaras, the following period is almost totally devoid of any historical record, and this is not the only blank in Jain ecclesiastical history. Scarcely more is known concerning the fate of the Jain Church during the early centuries of our era, down to the time of the Great Council of Valabli in the 5th or at the beginning of the 6th century AD, when the canon was written down in its present form. 1 নম্বর ফুটনোট কেমব্রিজ হিস্টোরি অফ ইন্ডিয়া I 151। আবার টেক্সটে ফিরে আসছি। জৈন শাস্ত্রগ্রন্থ থেকে বস্তুতই সামান্য সংবাদই পাওয়া যায় যা জৈনদের ধর্মীয় ইতিহাসের উপর আলোকপাত করতে সক্ষম। যেটুকু জানা যায় তা হচ্ছে এই যে মহাবীরের মৃত্যুর পর তাঁর শিষ্য ইন্দ্রভূতি গৌতম সংঘপ্রধান হন এবং 12 বছর ওই পদে থাকেন। তার উত্তরাধিকারী হন সুধর্মা, যারও কার্যকাল ছিল 12 বছর। এই গণধরদের সর্বপ্রাচীন তালিকা পাওয়া যায় ভদ্রবাহুর কল্পসূত্রে 2 নম্বর ফুটনোট সেক্রেড বুকস অফ দ্য ইস্ট XXII 286-95। আবার টেক্সটে ফিরে আসছি। যা সুধর্মা থেকে আরম্ভ করে 33তম গণধর শাণ্ডিল্য বা স্কন্দিলে শেষ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে তাঁদের নাম ও গোত্র ভিন্ন আর কিছু দেওয়া নেই, তবে কল্পসূত্রে একটি বর্ধিত তালিকাও আছে যেখানে ষষ্ঠ গণধর ভদ্রবাহু থেকে চতুর্দশ বজ্রসেন পর্যন্ত যাদের শিষ্যবর্গের কথা এবং যাদের থেকে উদ্ভূত গণ
কুল ও শাখাগুলির কথা উল্লিখিত হয়েছে। পরবর্তীকালের সাম্প্রদায়িক রচনাসমূহে আচার্য পরম্পরার উল্লেখ আছে, ব্র্যাকেটে গুরবাবলী, ভট্টাবলী, ব্র্যাকেট ক্লোজড। সচরাচর এই সকল রচনায় মহাবীর থেকে বিশেষ কোনো গচ্ছ বা শাখার প্রবক্তা পর্যন্ত নামের তালিকা দেওয়া হয় এবং তারপর বিশদ বিবরণ দেওয়া হয় ওই প্রবক্তা বা শ্রীপূজ্য থেকে আঞ্চলিক সংঘনেতাদের। এইগুলি জৈন ধর্মের আঞ্চলিক ইতিহাসের উপকরণ হতে পারে। সুধর্মার পর গণধর হন জম্বুস্বামী, যার কার্যকাল ছিল 24 বছর। পরবর্তী গণধরগণ ছিলেন প্রভব, স্বয়ম্ভব, যশোভদ্র, সম্ভূত বিজয় এবং ভদ্রবাহু। জৈন শাস্ত্র অনুযায়ী এই ভদ্রবাহু চন্দ্রগুপ্ত মৌর্যের সমকালীন ছিলেন। তিনি গণধর থাকাকালীন মগধে একটি ব্যাপক দুর্ভিক্ষ হয়, যার ফলে তিনি 12,000 অনুগামী নিয়ে দক্ষিণ ভারতে চলে যান। অবশিষ্ট 12,000 মগধেই থেকে যান স্থূলভদ্রের অধিনায়কত্বে। স্থূলভদ্র পাটলিপুত্রে একটি সম্মেলন আহ্বান করেন, যেখানে 11টি অঙ্গশাস্ত্র সংকলিত হয়। দ্বাদশতম অঙ্গ, যার মধ্যে সর্বপ্রাচীন জৈন শাস্ত্র ইনভার্টেড কমার ভেতর পূর্ব বজায় ছিল বলে কথিত, সংকলিত করা সম্ভব হয়নি। ব্র্যাকেটে ওই সকল গ্রন্থের যা বর্তমান আকার তা কিন্তু তৈরি হয়েছিল অনেক পরবর্তীকালে, ব্র্যাকেট ক্লোজড। এদিকে অনেক কাল পরে ভদ্রবাহু দলবল নিয়ে প্রত্যাবর্তন করলেন। তিনি পাটলিপুত্র সম্মেলনে সংকলিত শাস্ত্রগ্রন্থের প্রামাণ্য মানতে অস্বীকার করলেন। স্থূলভদ্রের সম্প্রদায় বস্ত্র ব্যবহারে অভ্যস্ত হয়েছিলেন। ভদ্রবাহু যা নিয়ম বিরোধী বলে ঘোষণা করলেন, ফলে জৈন সংঘে বিরোধের সৃষ্টি হল। স্থূলভদ্রের পর গণধর হলেন যথাক্রমে মহাগিরি, সুহস্তি, সুস্থিত, সুপ্রতিবুদ্ধ, ইন্দ্রদিন্য, দিন্যসূরি, সিংহগিরি, বজ্রস্বামী ও বজ্রসেন। শেষোক্তের আমলেই শ্বেতাম্বর দিগম্বর বিভেদ ঘটেছিল। জৈন ঐতিহ্য অনুযায়ী জৈন ধর্মে মোট 8 বার সংঘভেদ হয়েছিল। প্রথম করেছিলেন মহাবীরের জামাতা জমালি, দ্বিতীয় গোশাল, ব্র্যাকেটে ইনি কোনোদিনই জৈন ছিলেন না, ব্র্যাকেট ক্লোজড। তৃতীয় আশার আচার্য, চতুর্থ অশ্বমিত্র, পঞ্চম গঙ্গ, ষষ্ঠ রোহগুপ্ত গোষ্ঠ। কিন্তু কোনোটি অষ্টম বা শ্বেতাম্বর দিগম্বর ভেদের মতো গুরুত্বপূর্ণ নয়। দিগম্বররা যে কটি কারণে শ্বেতাম্বর বিরোধী ছিল সেগুলি হচ্ছে তীর্থঙ্করদের নগ্ন ও নিমীলিত নেত্ররূপে চিত্রিত করতে হবে, নারীরা মোক্ষ লাভের অধিকারিণী নয়, কেবল জ্ঞানীদের কোনো খাদ্যের প্রয়োজন হয় না, মহাবীর কদাপি বিবাহ করেননি, সংকলিত শাস্ত্রসমূহ অচল, কেননা তা মনুষ্যসৃষ্ট, জৈন সাধুদের অবশ্যই নগ্ন থাকতে হবে এবং জম্বুস্বামীর পর অন্য কোনো আচার্য সমগ্র জৈন সম্প্রদায়ের প্রতিনিধি নন। জৈনদের দুভাগ হয়ে যাবার প্রত্যক্ষ কারণটা জানা যায় না, তবে এটা নিশ্চিত যে দুটি প্রতিদ্বন্দ্বী জীবনচর্যা, ব্র্যাকেটে জিনকল্প ও স্থবিরকল্প, ব্র্যাকেট ক্লোজড, বরাবরই সংঘে বর্তমান ছিল এবং কোনো একটা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে অকস্মাৎ বিস্ফোরণ হয়। শ্বেতাম্বর দিগম্বর ভেদ খ্রিস্টীয় প্রথম শতকের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। পরবর্তী জৈন সংঘের ইতিহাস আসলে আঞ্চলিক জৈন ধর্মের ইতিহাস। একটিমাত্রই বড় ঘটনা ঘটেছিল, তা হচ্ছে পঞ্চম ষষ্ঠ শতকে বলভীর দ্বিতীয় জৈন সম্মেলন, যা দেবর্ধির পৌরোহিত্যে ঘটেছিল। এই সম্মেলনে জৈন শাস্ত্রসমূহ সম্ভবত তাদের বর্তমান আকার পেয়েছিল।
6 নম্বর হেডিং জৈন ধর্মের বিস্তৃতি। জৈন ধর্মের ইতিহাস মূলত জৈন ধর্মাবলম্বীদের স্থানান্তর গমন ও বসতি স্থাপনের উপর বহুলাংশে নির্ভরশীল। মহাবীরের ভ্রমণসূচি থেকে দেখা যায় যে আদি জৈনদের ঘাঁটি ছিল মূলত কোশল, বিদেহ, মগধ ও অঙ্গ। জৈন গ্রন্থে আদি জৈন সাধুদের বিচরণ ক্ষেত্রের সীমানা হিসাবে পূর্ব দিকে অঙ্গ মগধ, দক্ষিণে কৌশাম্বী, পশ্চিমে স্থুনা এবং উত্তরে কুনালা নির্দিষ্ট হয়েছে। 1 নম্বর ফুটনোট কল্পসূত্র 1:51-52। আবার টেক্সটে ফিরে আসছি। জৈন সম্প্রদায়ের প্রথম স্থানান্তর গমন ঘটে কলিঙ্গ দেশে, যেখানকার রাজা খারবেল ওই ধর্মের অনুরাগী ছিলেন এবং ভিক্ষু রাজা হিসাবে পরিচিত ছিলেন। কুমারী পর্বত বা খণ্ডগিরির জৈন গুহাগুলি তাঁর আমলের। তিনি পাভার নামক একটি মঠও প্রতিষ্ঠা করেছিলেন। জৈন ধর্মের দ্বিতীয় কেন্দ্র ছিল মথুরা, যেখান থেকে অনেক লেখমালা, মূর্তি প্রভৃতি পাওয়া গেছে, যেগুলি খ্রিস্টীয় প্রথম-দ্বিতীয় শতকের। 2 নম্বর ফুটনোট জে বুহলার অন দ্য ইন্ডিয়ান সেক্টস অফ দ্য জৈনস 1904, অ্যাপ এ V.A. Smith, Jain Stupa and Other Antiquities of Mathura 1901, J.P.H. Vogel, Mathura Museum Catalogue 1910, 41-43, 66-82। আবার টেক্সটে ফিরে আসছি। তৃতীয় কেন্দ্র ছিল উজ্জয়িনী ও মালব অঞ্চল। কথিত আছে অশোকের পৌত্র সম্প্রতি জৈন ধর্মের অনুগামী ও পৃষ্ঠপোষক ছিলেন, যিনি তাঁর পিতামহের অনুকরণে অন্ধ্র ও দ্রাবিড় দেশে প্রচারক পাঠিয়েছিলেন। খ্রিস্টীয় দ্বিতীয় শতকের একটি লিপিতে, যা জুনাগড় থেকে প্রাপ্ত, ওই অঞ্চলে জৈন ধর্মের বিকাশের সাক্ষ্য বহন করছে। দক্ষিণ ভারতে জৈন ধর্মের বিকাশের সঙ্গে ভদ্রবাহুর দক্ষিণ ভারত গমনের ঐতিহ্য সম্পর্কিত। গুপ্ত যুগের লেখমালায় জৈন ধর্মের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় মূলত মথুরা, উদয়গিরি ও ককুভ অঞ্চলে। 478 খ্রিস্টাব্দের পাহাড়পুর তাম্রশাসন সমূহে 1 নম্বর ফুটনোট এপিগ্রাফিয়া ইন্ডিকা X 61 FF। আবার টেক্সটে ফিরে আসছি। উত্তরবঙ্গে জৈন ধর্মের বিস্তৃতির পরিচয় পাওয়া যায় 7ম শতকে হিউয়েনসাং পশ্চিমে তক্ষশিলা এবং পূর্বে বিপুলে জৈন সাধুদের দেখেছিলেন। কাথিয়াবার ও গুজরাতে জৈন ধর্মের ব্যাপকতার সাহিত্যগত ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ আছে। 7ম শতকে দুজন গুর্জর রাজা, প্রথম জয়ভট এবং দ্বিতীয় দদ্দ, জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অনহিল্যপুরের চাপৎকট বংশের প্রতিষ্ঠাতা বনরাজ জৈন ধর্মের অনুরাগী ছিলেন। মহীশূরের গঙ্গ রাজারা জৈন ছিলেন এবং সিংহনন্দী, বিজয়কীর্তি, পূজ্যপাদ প্রভৃতি জৈন শিক্ষকদের পৃষ্ঠপোষক ছিলেন। বৈজয়ন্তী বা বনবাসীর কদম্ব রাজাদের লিপি থেকে জৈন রাজকর্মচারী ও জমিদারদের এবং তৎসহ জাপনীয়, কুর্চক, শ্বেতপট প্রভৃতি আঞ্চলিক জৈন সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়। বাদামীর চালুক্যরাও জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তামিল জীবক চিন্তামণি, শিলপ্পদিকারম, নীলকেশী, যশোধর প্রভৃতি আদি কাব্যের উৎস জৈন। কাঞ্চির পল্লব শাসকেরাও জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। জৈন আচার্য কুন্দকুন্দ, লেখক সমন্তভদ্র, সর্বনন্দী প্রভৃতি কাঞ্চির বাসিন্দা ছিলেন। হিউয়েনসাং পাণ্ড্য দেশে জৈনদের অবস্থিতি লক্ষ্য করেছেন। দক্ষিণের জৈন সমাজ মূল সংঘ নামে কথিত ছিল।
470 খ্রিস্টাব্দে মাদুরায় দ্রাবিড় সংঘ স্থাপিত হয়। মেঘনন্দী, জিনসেন, সিংহ ও দেব নামক 4 জন আচার্য দক্ষিণে নন্দীগণ, সেনগণ, সিংহগণ এবং দেবগণ নামক 4টি জৈন উপসম্প্রদায়ের প্রবর্তন করেন। 700 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে পূর্ব ভারতে জৈনদের প্রভাব কমে আসে, কিন্তু পশ্চিম ভারতে তা বেশ দৃঢ় ছিল। গুর্জর প্রতিহার রাজারা যেমন বৎসরাজ, দ্বিতীয় নাগভট্ট, ভোজ জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। পারমারদের রাজসভায় ধনেশ্বর, ধনপাল, শান্তিসুরি প্রভৃতি জৈন আচার্যগণ সভাসদ ছিলেন। গঙ্গ রাজারা এবং তাঁদের সামন্তবর্গের অনেকেই জৈন ছিলেন। রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষ খুব নিষ্ঠাবান জৈন ছিলেন। কর্ণাটক অঞ্চলে জৈন ধর্মের জনপ্রিয়তার নিদর্শনস্বরূপ অসংখ্য লেখমালার উল্লেখ করা যেতে পারে। তামিল ভূমিতে কিন্তু শৈব নায়নার ও বৈষ্ণব আরবারদের সঙ্গে লড়াইয়ে জৈনরা পরাজিত হয়। জৈনদের পিছনের জনসমর্থনের একটি বড় কারণ ছিল তাদের চতুর্মহাদান, আহার, অভয়, ভৈষজ্য ও শাস্ত্র। এরই অনুকরণ করে শৈব ও বৈষ্ণবরা এবং রাজাদের অর্থানুকূল্য তাদের দিকে থাকায় জৈনরা সেখানে কোণঠাসা হয়ে গিয়েছিল। পরবর্তী যুগে গুজরাট অঞ্চল জৈনদের দুর্গে পরিণত হয়েছিল, বিশেষ করে চৌলুক্য রাজগণের চেষ্টায়। রাজা সিদ্ধিরাজ এবং তাঁর উত্তরাধিকারী কুমারপাল, যাঁর রাজত্বে বিখ্যাত জৈনতাত্ত্বিক হেমচন্দ্রের আবির্ভাব হয়েছিল, জৈন ধর্মের গোঁড়া সমর্থক ছিলেন। চেদির কলচুরি রাজারা এবং মালবের পারমার রাজারাও জৈনদের পৃষ্ঠপোষক ছিলেন। 11 থেকে 13 শতকের মধ্যে আবু পাহাড়, শত্রুঞ্জয় ও গিরনারে জৈন শিল্পকলার চরম বিকাশ ঘটে। পশ্চিমী চালুক্য ও হোয়সেল রাজারাও জৈন ধর্মের অনুরাগী ছিলেন। পশ্চিমী চালুক্য রাজাদের মধ্যে দ্বিতীয় জয়সিংহ, প্রথম ও দ্বিতীয় সোমেশ্বর ও ষষ্ঠ বিক্রমাদিত্য জৈন ধর্মের বড় পৃষ্ঠপোষক ছিলেন। হোয়েসেল বিষ্ণুবর্ধনের পত্নী জৈন সল্লেখনা পদ্ধতি অনুযায়ী দেহত্যাগ করেন। 11 থেকে 13 শতকের কর্ণাটকের সামন্ত রাজাদের অনেকেই জৈন ছিলেন। পরবর্তীকালে বীর শৈবদের সঙ্গে সংঘাতের দরুন কর্ণাটকে জৈনদের শ্রীবৃদ্ধি ব্যাহত হয়। মুসলমান রাজাদের আমলে জৈনরা রাজকীয় পৃষ্ঠপোষকত্ব হারিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও জৈন ধর্ম আজও টিকে আছে। 1960-এর দশকে এদেশে জৈনদের সংখ্যা ছিল 16,50,000। এর 40 ভাগ গুজরাট ও মহারাষ্ট্রে, 25 ভাগ রাজস্থানে, 15 ভাগ উত্তর ও মধ্যপ্রদেশে, বাকিটা এখানে ওখানে ছড়িয়ে আছে। দক্ষিণে দিগম্বরপন্থীদের প্রাধান্য, উত্তরে শ্বেতাম্বরদের। দিগম্বররা 5টি উপসম্প্রদায়ে বিভক্ত: বিশপন্থী, তেরোপন্থী, তারণপন্থী, গুমানপন্থী এবং তোতাপন্থী। শ্বেতাম্বরেরা 3টিতে: মূর্তিপূজক, স্থানকবাসী এবং তেরোপন্থী। 7 নম্বর হেডিং: মহাবীরের সামাজিক অভিজ্ঞতাসমূহ ও তাঁর মূল শিক্ষা। বুদ্ধের মতো মহাবীরও মানব জীবনের দুঃখময় দিকটাকেই বড় করে দেখেছেন। জৈন সূত্রগুলির উপর একবার চোখ বুলালেই দেখা যাবে যে তাঁর যুগের সামাজিক অবিচারের অভিজ্ঞতা মহাবীরকে অত্যন্ত ব্যথিত করেছিল। আয়ার ব্র্যাকেটে আচারাঙ্গ ব্র্যাকেট ক্লোজড গ্রন্থের সূত্রপাতই হয়েছে এই কথা বলে যে ইনভার্টেড কমার মধ্যে
এই জীবিতের জগৎ সংক্লিষ্ট দুঃখময়, যেখানে শিক্ষাদান দুঃসাধ্য, বিচার বুদ্ধি শূন্য। এই দুঃখময় জগতে অজ্ঞান ব্যক্তিরা বিভিন্ন কাজের দ্বারা দুঃখ ভোগ করছে ও দুঃখের সৃষ্টি করছে। ইনভার্টেড কমা শেষ। 1 নম্বর ফুটনোট 1-1-2-1। আবার টেক্সটে ফিরে আসছি। সম্পদ ও ক্ষমতার তৃষ্ণা প্রসঙ্গে মহাবীর বলছেন যে এই সকল গুণ অধিকারের জন্য ব্যাকুল সে বিরাট দুঃখের শিকার হয়, কেননা সে বিবেচনাহীন। ব্র্যাকেটে কারণ সে ভাবে, ব্র্যাকেট ক্লোজড, আমাকে আমার মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য, স্ত্রীর জন্য, পুত্রদের জন্য, পুত্রবধূদের জন্য, কন্যাদের জন্য, বন্ধুদের জন্য, নিকট ও দূরের আত্মীয়দের জন্য, পরিচিতদের জন্য বিভিন্ন ধরনের সম্পত্তি, মুনাফা, খাদ্য ও পরিধেয়ের ব্যবস্থা করে যেতে হবে। এই সকল বস্তুর প্রত্যাশায় মানুষ বিবেচনাহীন হয়ে পড়ে, দিবারাত্র কষ্ট ভোগ করে, ঠিক ও বেঠিক সময়ে কাজ করে, ধন ও সম্পদ কামনা করে, আঘাতমূলক ও হিংস্র কাজে লিপ্ত হয় এবং এই সব ক্ষতিকর জিনিসের দিকেই মনকে পুনঃ পুনঃ চালনা করে। 2 নম্বর ফুটনোট 1-2-1-1। আবার টেক্সটে ফিরে আসছি। ধন সংগ্রহের ফলাফল, ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ও ভূমিকা কোনো কিছুই মহাবীরের চোখ এড়ায়নি। তাই তিনি বলেছেন, দ্বিপদ ও চতুষ্পদদের নিয়োগ করে 3 রকম উপায়ে সম্পদ সৃষ্টি করে ধনের অধিকারী হয়ে, পরিমাণে তা কমই হোক আর বেশি হোক, সে তা ভোগ করার আকাঙ্ক্ষা করবে। তারপর এক সময় তার বহুমুখী সঞ্চয় বৃহৎ সম্পদে পরিণত হবে। তারপর এক সময় তার উত্তরাধিকারীরা তা ভাগ করবে, অথবা যারা জীবিকাবিহীন তারা চুরি করবে, অথবা রাজা তা কেড়ে নেবে, অথবা তা কোনো না কোনো উপায়ে ধ্বংস হবে, অথবা তা গৃহে অগ্নিকাণ্ডের দরুন বিনষ্ট হবে। তারপর কিছুকাল পরে সে রোগাক্রান্ত হবে। যাদের সঙ্গে সে বাস করে তারা তার প্রতি বিতৃষ্ণ হবে, সেও তাদের প্রতি ক্ষুব্ধ হবে, কিন্তু তারা তোমাকে সাহায্য করতে পারে না বা রক্ষা করতে পারে না। তুমিও তাদের সাহায্য করতে বা রক্ষা করতে পারো না। 1 নম্বর ফুটনোট 1-2-4-1। আবার টেক্সটে ফিরে আসছি। সুয়োগরে আরও স্পষ্ট করে মোক্ষম কথাটি বলা হয়েছে, ইনভার্টেড কমার ভেতর, যে এমনকি ছোট সম্পত্তিও ভোগ করে, প্রাণযুক্ত বা প্রাণহীন বস্তুতে অথবা অপরকে তা ভোগ করতে সম্মতি দেয়, সে কখনো ওই দুঃখ থেকে মুক্ত হবে না। ইনভার্টেড কমা শেষ। 2 নম্বর ফুটনোট 1-1-2। আবার টেক্সটে ফিরে আসছি। শ্রেণী সমাজের শীর্ষে যারা অবস্থান করছে, সেই শাসক শ্রেণী কখনো কখনো তাদের ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পক্ষে জনগণের কল্যাণ, জাতীয় মর্যাদা প্রভৃতির দোহাই দেয়। উত্তরাধ্যায়ন সূত্রে 3 নম্বর ফুটনোট 9-18-62। আবার টেক্সটে ফিরে আসছি। শক্র ও নমির কথোপকথনের মধ্যে শ্রেণী সমাজ ও রাষ্ট্রশক্তির আদর্শসমূহ কিভাবে ধিকৃত হয়েছে দেখুন। শক্র, প্রাচীর, ফটক ও ছিদ্রযুক্ত প্রাকার, ব্র্যাকেটে যার ফাঁক দিয়ে অস্ত্র নিক্ষেপ করা যাবে, ব্র্যাকেট ক্লোজড, নির্মাণ করো, পরীক্ষা খনন করো, শতঘ্নি, ব্র্যাকেটে যুদ্ধাস্ত্র, ব্র্যাকেট ক্লোজড, প্রস্তুত করো, তাহলেই তুমি ক্ষত্রিয় হবে। নমি, বিশ্বাসকে তার দুর্গ করে কৃচ্ছ সাধন এবং আত্মসংযমকে অর্গল, ব্র্যাকেটে দরজা করে
ধৈর্য যার সুদৃঢ় দেওয়াল, এই তিনভাবে যে রক্ষিত তাকে ভেদ করা যায় না। আগ্রহকে তার ধনুতে পরিণত করে, যার ছিলা ভ্রমণে সতর্কতা এবং যার অগ্রভাগ ব্র্যাকেটে যেখানে ছিলা পরানো হয় ব্র্যাকেট ক্লোজড সন্তোষ, সে সত্যের সঙ্গে ব্র্যাকেটে এই ধনুকে ব্র্যাকেট ক্লোজড যুক্ত করবে। কৃচ্ছ সাধন রূপ তীর দ্বারা সে ব্র্যাকেটে শত্রুর বর্মস্বরূপ কর্মকে ভেদ করবে। ব্র্যাকেটে এইভাবেই ব্র্যাকেট ক্লোজড একজন সজ্জন যুদ্ধে বিজয়ী হবে এবং সংসার চক্র থেকে রেহাই পাবে। শক্র, প্রাসাদ নির্মাণ করো, চমৎকার গৃহাদি এবং ব্র্যাকেটে অস্ত্র ক্ষেপণের ব্র্যাকেট ক্লোজড গম্বুজ, তাহলেই তুমি ক্ষত্রিয় হবে। নমি, যে পথের উপর তার বাড়ি তৈরি করে সে অবশ্যই ঝঞ্ঝাটে পড়বে। যখনই সে যেতে চাইবে তখনই সেখানে তার বাসস্থান তুলে নেবার দরকার হবে। শক্র, চোর, ডাকাত, গাঁটকাটা ও সিঁধেল চোরদের শাস্তি দিয়ে তুমি জননিরাপত্তার বিধান করতে পারো, তাহলেই তুমি ক্ষত্রিয় হবে। নমি, মানুষ প্রায় ভুল শাস্তি দেয়, নির্দোষ কারারুদ্ধ হয় আর অপরাধী মুক্ত হয়ে ঘুরে বেড়ায়। শক্র, হে রাজা, যেসব রাজারা তোমার অধীনতা স্বীকার করে না তাদের তুমি অধীন করো, তাহলেই তুমি ক্ষত্রিয় হবে। নমি, কোনো মানুষ হাজার হাজার দুর্ধর্ষ শত্রুর বিরুদ্ধে বিজয়ী হতে পারে, কিন্তু সবচেয়ে বড় বিজয় লাভ হবে যদি সে নিজেকে জয় করতে পারে। শক্র, বড় বড় যজ্ঞ করো, ব্রাহ্মণ ও শ্রমণদের ভোজন করাও, নিজে উপভোগ করো, তাহলেই তুমি ক্ষত্রিয় হবে। নমি, কোনো মানুষ প্রতি মাসে হাজার হাজার গোদান করতে পারে, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি সে নিজেকে সংযত করে, যদিও সে ভিক্ষা না দেয়। শক্র, তোমার সোনারূপা, মণিরত্ন, তাম্র সম্পদ, সুন্দর পরিচ্ছদাদি, গাড়ি ঘোড়া, ধন সম্পদ বাড়াও, তাহলেই তুমি ক্ষত্রিয় হবে। নমি, কৈলাসতুল্য বৃহৎ সোনারূপার যদি অগণ্য পাহাড় থাকে তাও লোভী মানুষকে তৃপ্ত করতে পারে না, কারণ তার লালসা আকাশের মতোই সীমাহীন। 8 নম্বর হেডিং, জৈন নীতিশাস্ত্রের সামাজিক ভিত্তি। বৌদ্ধ ও জৈন সংঘ মোটামুটি একই উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছিল, একটি হারিয়ে যাওয়া বাস্তবের কাল্পনিক বিকল্প হিসাবে, যে বিষয়টা নিয়ে আমরা পূর্ববর্তী অধ্যায়ে আলোচনা করেছি। জৈন সংঘেও ব্যক্তিগত সম্পত্তির কোনো স্থান নেই। পার্শ্ব অপরিগ্রহের কথা বলেছিলেন। মহাবীরের মতে শুধু সম্পত্তিই নয়, পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য প্রতিটি বস্তু থেকেই আসক্তিমুক্ত হতে হবে। 1 নম্বর ফুটনোট, আয়ার 2:15-5। আবার টেক্সটে ফিরে আসছি। আমি শ্রমণ হব, যার কোনো বাড়ি থাকবে না, কোনো সম্পত্তি থাকবে না, কোনো সন্তান থাকবে না, কোনো পশু সম্পদ থাকবে না। প্রভু, যা আমাকে দেওয়া হয়নি তা আমি নিতে অস্বীকার করব। আমি সকল জীবকে হত্যা করা থেকে নিরস্ত হব, সূক্ষ্ম বা স্থূল, চলমান বা অচল, যাই হোক না কেন। আমি যতদিন বাঁচব আমি স্বীকার করব এবং কুফলের দায়িত্ব নেব, অনুতাপ করব, নিজেকে এই সব পাপ থেকে মুক্ত করব। 3 বার 3 রকমে ব্র্যাকেটে ক্রিয়া দ্বারা, আদর্শের দ্বারা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে ব্র্যাকেট ক্লোজড, মনে, দেহে এবং বাক্যে। আমি মিথ্যা ভাষণজনিত ক্রোধ বা লোভ বা ভয় বা আনন্দ থেকে উদ্ভূত সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখব। আমি নিজে কখনো মিথ্যা বলবো না,
কাউকে তা বলাবার কারণ হব না বা মিথ্যা ভাষণে সম্মতি দেব না। আমি যতদিন বাঁচব আমি স্বীকার করব ইত্যাদি। যা আমাকে প্রদত্ত নয়, গ্রামে অথবা নগরে অথবা বনে, কম অথবা বেশি, ছোট অথবা বড়, জীবনযুক্ত বা জীবনহীন কোনো কিছুই আমি গ্রহণ করব না। যা প্রদত্ত নয় তা আমি নিজে নেব না, কাউকে নেওয়াবার কারণ হব না, কারো গ্রহণে সম্মতি দেব না। আমি যতদিন বাঁচব আমি স্বীকার করব ইত্যাদি। আমি সকল রকম ইন্দ্রিয় সুখ থেকে দেবতা, মানুষ, পশু, যার সম্পর্কেই হোক না কেন বিরত থাকব। আমি নিজে তাতে লিপ্ত হব না ইত্যাদি। আমি সকল আসক্তি, বেশি অথবা কম, ছোট অথবা বড়, জীবিত বা জীবনহীনের প্রতি থেকে বিরত থাকব। আমি নিজেকে সকল আসক্তি থেকে দূরে রাখব, অপরকে আসক্ত করার কারণ হব না ইত্যাদি। 2 নম্বর ফুটনোট IR 2-7-1-1-2-15-1-5। আবার টেক্সটে ফিরে আসছি। এই হচ্ছে মহাবীর কথিত পঞ্চব্রত: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। গৃহত্যাগীদের এগুলি অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে। গৃহীদের জন্য মহাবীর এই পঞ্চব্রত নির্দিষ্ট করেছেন, কিন্তু সেগুলির তাৎপর্য ভিন্ন। কেননা সন্ন্যাসীর পক্ষে যা সম্ভব তা গৃহীর পক্ষে নয়। তত্ত্বের দিক থেকে তাদের উপরিউক্ত 5টি মহাব্রত মনে রাখতে হবে, কিন্তু আচরণের দিক থেকে অহিংসা বলতে বোঝাবে কৃষি এবং ব্যবসায়ে ব্যবহৃত পশুদের প্রতি নিষ্ঠুর আচরণ না করা, তাদের প্রহার না করা, তাদের উপর বেশি বোঝা না চাপানো প্রভৃতি। সত্য বলতে বোঝাবে কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না আনা, কাউকে মিথ্যা শাস্তি না দেওয়া, জাল জোচ্চুরি না করা। অস্তেয় বলতে বোঝাবে চোরাই মাল না রাখা, ব্যবসায়িক প্রয়োজনে চৌর্য, অবৈধ উপায়, মিথ্যা ওজন ও মাপ, ভেজাল দেওয়া প্রভৃতি থেকে বিরতি। ব্রহ্মচর্য বলতে বোঝায় পরস্ত্রী গমন, ব্যভিচার, অবৈধ যৌন সংসর্গ প্রভৃতি থেকে বিরতি। এবং অপরিগ্রহ বলতে বোঝায় সোনা, রূপা, পশু সম্পদ, জায়গা জমি প্রভৃতি বৈষয়িক ব্যাপারগুলির ক্ষেত্রে লোভের দ্বারা চালিত না হওয়া। 1 নম্বর ফুটনোট উবা সগৎসাও 13-45 ঠান 290 সমবায় 10। এগুলি ছাড়া কয়েকটি অনুব্রত, গুণব্রত ও শিক্ষাব্রত পালনীয়। আবার টেক্সটে ফিরে আসছি। গৃহী ব্যক্তিদের ক্ষেত্রে পঞ্চমহাব্রতের এই আচরণগত ব্যাখ্যার সামাজিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি শুধু মহাবীরের যুগের ক্ষেত্রেই নয়, আজকের দিনের ক্ষেত্রেও সত্য। শ্রেণী সমাজের নিম্নলিখিত কুফলগুলিকে মহাবীর পাপ আখ্যা দিয়েছেন, যেগুলি হল হিংসা, অসত্য, অদত্তদান ব্র্যাকেটে চৌর্য, অব্রহ্মচর্য, পরিগ্রহ ব্র্যাকেটে আসক্তি, ক্রোধ, মান ব্র্যাকেটে অহংবোধ, মায়া ব্র্যাকেটে ভণ্ডামি, লোভ, রাগ ব্র্যাকেটে ব্যক্তিগত আসক্তি, দেশ, ক্লেশ ব্র্যাকেটে বিবাদ পরায়ণতা, অভ্যাক্ষণ ব্র্যাকেটে বদনাম করা, পৈশূন্য ব্র্যাকেটে পরচর্চা, পরপরিবাদ ব্র্যাকেটে অপরের বিষয়ে মন্দ আচরণ করা, রতি অরতি ব্র্যাকেটে যৌনতা, মায়ামৃষ ব্র্যাকেটে ভালোত্বের আড়ালে পাপ করা ও মিথ্যা দর্শন শল্য ব্র্যাকেটে অসত্যকে সত্য আখ্যা দেওয়া। তাই এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে
মহাবীর যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা হচ্ছে মূলত নৈতিক, যা তার নিজের যুগের সংঘর্ষ থেকে উদ্ভূত। জৈন কর্মবাদেরও উদ্ভব এই নৈতিক প্রেরণা থেকে, যা আমরা পরে দেখব। 9 নম্বর হেডিং, জৈন নিরীশ্বরবাদ। জৈনরা বিভিন্ন ধরনের দেবতার পূজা করে থাকেন, কিন্তু এই দেবতারা কয়েকটি গুণের প্রতীক মাত্র, কোনো অলৌকিক শক্তির অধিকারী নন। তাদের কাছ থেকে কিছু নেবার নেই। তারা জন্ম মৃত্যুর অধীন। পুণ্যের ক্ষয় হলেই তাদের পতন হবে। মানুষের পক্ষেও জন্মান্তরে দেবতা হওয়া সম্ভব, দেবতার পক্ষেও জন্মান্তরে নরকের কীট হওয়া সম্ভব। মানুষের মতোই তারা দেহের আবরণযুক্ত আত্মা, তফাৎ শুধু মাত্রার, বস্তুতে নয়। জৈন ধর্মে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করা হয় না। ঈশ্বরের ধারণাকে জৈন দার্শনিকরা মর্মান্তিকভাবে খণ্ডন করেছেন। স্যাদবাদ মঞ্জরি, স্বরদর্শন সমুচ্চয়ের টিকা, তর্ক রহস্য দীপিকা প্রভৃতিতে জৈন ঈশ্বর খণ্ডনের যুক্তিগুলি পাওয়া যায়। ঈশ্বর খণ্ডনের ব্যাপারে জৈনদের লক্ষ্য ছিলেন ন্যায় বৈশেষিকেরা, যারা যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছিলেন। ন্যায় বৈশেষিকদের যুক্তি ছিল নিম্নরূপ: জগতের সকল যৌগিক বস্তু পরমাণুসমূহের সংযোগে গঠিত। সেগুলির অবশ্যই একটি কারণ আছে, কেননা তারা কার্যের প্রকৃতিসম্পন্ন, একটি পাত্রের মতোই, যা অংশসমূহের সমবায়ে নির্মিত এবং যার সীমাবদ্ধ একটি আকার আছে। এই জন্যই একজন বুদ্ধিমান কর্তার প্রয়োজন, যার নির্দেশ ব্যতিরেকে বস্তুসমূহ সেই শৃঙ্খলা, সেই নির্দিষ্টতা এবং সেই সমন্বয় পেতে পারে না, যা তাদের নির্দিষ্ট কার্য বা ফলস্বরূপ উৎপাদিত হতে সাহায্য করবে। এই নিমিত্ত কারণ বা বুদ্ধিমান কর্তাকে ব্র্যাকেটে যেমন কুম্ভকার ব্র্যাকেট ক্লোজড, উপাদান কারণসমূহ ব্র্যাকেটে যেমন মৃত্তিকা ব্র্যাকেট ক্লোজড সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী হতে হবে। সেগুলিকে সংযুক্ত এবং বিভিন্ন আকারে পুনর্গঠিত করার ইচ্ছা তাঁর থাকতে হবে এবং ওই কাজটা করার মতো শক্তি তাঁর থাকতে হবে। কাজেই তাঁকে সর্বজ্ঞ হতে হবে, কেননা একমাত্র সর্বজ্ঞই যিনি হবেন, তাঁর পক্ষেই এটা সম্ভব। ন্যায় বৈশেষিকদের মতে তাই অনুমানের দ্বারা ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব। অনুমানটি নিম্নরূপ: পৃথিবী ইত্যাদির কারণ একজন বুদ্ধিমান কর্তা, কেননা এইগুলি কার্য বা ফলের প্রকৃতি সম্পন্ন, যেমন একটি পাত্র। জৈন তার্কিক গুণরত্ন 1 নম্বর ফুটনোট, তর্ক রহস্য দীপিকা 115, ডি.পি. চট্টোপাধ্যায়া, ইন্ডিয়ান এথিজম 1970, 167-201, N.N. Bhattacharya, Jain Philosophy in Historical Outline 1976, 93-108। আবার টেক্সটে ফিরে আসছি। দেখিয়েছেন বুদ্ধিমান কারক ও কার্যের প্রকৃতি সম্পন্নতার মধ্যে কোনো ব্যাপ্তি বা সাধারণ সহগামিতা নেই এবং যুক্তির রীতি অনুযায়ী তা স্থাপন করা অসম্ভব। কুম্ভকার যেমন মৃত্তিকা থেকে পাত্রের সৃষ্টি করে, তেমনি ঈশ্বর পরমাণুসমূহকে সংযুক্ত করে বস্তুজগৎ সৃষ্টি করেন। ন্যায় বৈশেষিকদের এই ধারণাকে মানতে গেলে ঈশ্বরও প্রকৃতপক্ষে হয়ে দাঁড়ান একজন কুম্ভকার। কুম্ভকার স্বয়ং মৃত্তিকার সৃষ্টি করে না, তাকে প্রদত্ত উপাদান নিয়েই কাজ করতে হয়। ঈশ্বরও প্রদত্ত পরমাণুসমূহ নিয়ে কাজ করেন। কুম্ভকারকে তাঁর উপাদান সম্পর্কে জ্ঞান রাখতে হবে, পাত্র তৈরির ইচ্ছা এবং তৈরি করার ক্ষমতা তার থাকা চাই, এবং ওই জ্ঞান, ইচ্ছা ও ক্ষমতার জন্য তাকে দেহবিশিষ্ট হতে হবে।
এই তিনটি গুণ যখন ঈশ্বরের ক্ষেত্রে বর্তেছে, তাকেও দেহসম্পন্ন হতে হবে, কেননা দেহ সীমার বাইরে ওই তিনটি গুণ স্বয়ং ক্রিয়াশীল নয়। কুম্ভকারের ক্ষেত্রে যা প্রমাণিত, অর্থাৎ এই ঈশ্বর হচ্ছেন বন্ধনের অধীনে কর্তা, একান্তই যাঁর হাত পা বাঁধা। জগৎ যদি কার্য হয়, এই ঈশ্বরও কার্য, যাঁর কারক বর্তমান। অন্যভাবে জগৎ কার্য হলে তার কারণ থাকতে বাধা নেই, কিন্তু কোনো বুদ্ধিমান কারক বা ঈশ্বরকে সূচিত করে না, কেননা নিছক কার্য হওয়া এবং তার কোনো বুদ্ধিমান কারক থাকার মধ্যে কোনো অনিবার্য সাধারণ ব্যাপ্তি বা সহগামিতা নেই। জগতের কারণ হিসাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য এগিয়ে দেওয়া যে কোনো হেতুরূপী ভ্রান্ত হবে, কেননা সহযোগী উদাহরণটি ব্র্যাকেটে কুম্ভকার ব্র্যাকেট ক্লোজড সর্বদাই দেহবিশিষ্ট ও অসর্বজ্ঞ কারণের দিকে নির্দেশ করবে। এছাড়া জগতের কারণ হিসাবে ঈশ্বরের অনুমানের পক্ষে যে কোনো যুক্তি প্রকরণ সম বা সৎ প্রতিপক্ষ হেত্যাভাসে দুষ্ট হবে, কেননা সেখানে সর্বদাই ওই অনুমানের বিরোধী অনুমান খাড়া করা যাবে। যেমন ঈশ্বর অনন্ত নন, কেননা তিনি দেহবিশিষ্ট। তাঁর জ্ঞান অনন্ত নয়, কেননা প্রত্যক্ষ ও অনুমানের দ্বারা খণ্ডিত। তিনি সর্বজ্ঞ নন, কেননা বস্তুজগতের বৈচিত্র্যের সঙ্গে সর্বজ্ঞতার কোনো ব্যাপ্তি বা সাধারণ সমগামিতা নেই। গুণরত্নের মতে ন্যায় বৈশেষিকদের যুক্তি মানতে হলে এও মানতে হয় যে ঈশ্বরে জ্ঞান, ইচ্ছা ও ক্ষমতা কার্য বা ফল। তবে কি এগুলিরও কোনো বুদ্ধিমান কারক আছে পাত্রের মতো? যদি বলা যায় ঈশ্বর নিজেই তাঁর জ্ঞান ইত্যাদির নিমিত্ত কারণ, তাহলে এই অনুমানের হেতুরূপটি স্বব্যভিচার বা অনৈকান্তিক হেত্যাভাসে দুষ্ট হয়ে পড়ে। এই দোষকে এড়াতে গিয়ে যদি বলা হয় জ্ঞান ইত্যাদির কারক ঈশ্বর ছাড়া অন্য কেউ, তাহলে শেষোক্তের জন্য অনন্ত বুদ্ধিমান কারকের প্রয়োজন হবে। বন্য উদ্ভিদাদির ক্ষেত্রে দেখা যায় সেগুলি কার্য বা ফল হওয়া সত্ত্বেও কোনো বুদ্ধিমান কারকবিহীন, যা প্রত্যক্ষের দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে যদি এমন যুক্তি দেওয়া যায় যে ঈশ্বর যখন প্রকৃতিগতভাবেই প্রত্যক্ষের অতীত, তাকে বন্য বৃক্ষাদির কারক রূপে দেখার প্রশ্ন ওঠে না, তাহলে ঈশ্বরের এই তথাকথিত অপ্রত্যক্ষতা প্রমাণ করা দরকার, যা সম্ভব নয়। যে অনুমান দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা হয়েছে তা তাঁর অপ্রত্যক্ষতা প্রমাণ করে না। দ্বিবিধ উদ্দেশ্যে একই অনুমানের প্রয়োগ চক্রদোষ হেত্যাভাসে দুষ্ট হয়ে পড়ে। অপরপক্ষে অন্য কোনো অনুমানের দ্বারা যদি তাঁর অপ্রত্যক্ষতা প্রমাণের চেষ্টা করা হয়, তা সম্ভব নয়, কেননা তাঁর অপ্রত্যক্ষতার যে কোনো প্রমাণই তাঁর দৈহিক অস্তিত্বের সূচনা করবে। যদি তর্কচ্ছলে মেনেও নেওয়া যায় ঈশ্বর বাস্তবিকই অপ্রত্যক্ষ, তাহলেই প্রশ্ন উঠবে তিনি অপ্রত্যক্ষ কেন, যার কোনো উত্তরই যুক্তিসঙ্গত হবে না। গুণরত্নের মতে এমন কোনো বোধগম্য ব্যাখ্যা নেই যা ঈশ্বরের জগৎকারকত্ব প্রমাণ করবে। যদি বলা যায় ঈশ্বর তাঁর নিছক অস্তিত্বের দ্বারাই জগৎ সৃষ্টির কারণ হন, এ যুক্তি দাঁড়ায় না। ঈশ্বর যদি তাঁর জ্ঞানের জন্যই জগৎকারক হন, তাহলে যোগীরাও তা হতে পারেন, কেননা তাঁরা জ্ঞানী। যদি তিনি জ্ঞান, ইচ্ছা ও ক্ষমতার বলে জগৎ কারণ হন, তাহলে ওইগুলির আধার হিসাবে তাঁর একটি দেহের প্রয়োজন। এরপরেও তাঁর উদ্দেশ্যের প্রশ্ন আছে। যদি তিনি কোনো উদ্দেশ্য নিয়ে জগৎ সৃষ্টি করে থাকেন, তাহলে বুঝতে হবে তাঁর একটি অভাববোধ আছে, যা তাঁর পূর্ণত্বের ধারণার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। কাজেই ঈশ্বর বলে কোনো কিছু যুক্তিসঙ্গতভাবে থাকতে পারে না, এবং এই জগৎ কখনোই সৃষ্ট হয়নি, কেউ তা সৃষ্টি করেনি।
জগতের কোনো শুরুও নেই, কোনো শেষও নেই, এবং সেই কারণেই স্রষ্টা হিসাবে ঈশ্বরের ধারণা অপ্রয়োজনীয়। জৈন নিরীশ্বরবাদের এটাই হচ্ছে মূল কথা। 10 নম্বর হেডিং, জৈন ন্যায়শাস্ত্র। যদিও সূচনায় জৈন ধর্ম ছিল নিছকই একটি নীতিমূলক ধর্ম, পরবর্তীকালে অপরাপর বিরোধী ধর্মমতের সঙ্গে তাকে লড়তে হয়েছে এবং নিজ বক্তব্যকে প্রতিষ্ঠিত করার জন্য বিশেষ ধরনের যুক্তির আশ্রয় নিতে হয়েছে, এবং এই প্রয়োজনে একটি বিশেষ ধরনের ন্যায়শাস্ত্র জৈনদের মধ্যে গড়ে উঠেছে। জৈন ন্যায়শাস্ত্রের সূচনা করেন ভদ্রবাহু, যিনি তাঁর 10 বেয়ালীয় ও সুয়গরের ভাষ্যে দশাবয়ব ন্যায় এবং স্যাদবাদের ভিত্তি স্থাপন করেন, এবং উমাস্বাতি বা উমাস্বামী, যিনি তাঁর বিখ্যাত তত্ত্বার্থাধিগম সূত্রে এক নম্বর ফুটনোট, ইংলিশ ট্রান্সলেশন জে জৈনি 1920, আবার টেক্সটে ফিরে আসছি, প্রমাণতত্ত্ব নিয়ে আলোচনা করেন। প্রথম পূর্ণাঙ্গ জৈন ন্যায়শাস্ত্রের যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন 6ষ্ঠ শতকের ন্যায়াবতার 2 নম্বর ফুটনোট, এডিটেড অ্যান্ড ইংলিশ ট্রান্সলেশন এস.সি. বিদ্যাভূষণা 1904, আবার টেক্সটে ফিরে আসছি। গ্রন্থের লেখক সিদ্ধসেন দিবাকর। পরবর্তী জৈন নৈয়ায়িকদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সিদ্ধসেন গণি, সমন্তভদ্র, অকলঙ্ক, মাণিক্যনন্দী, বিদ্যানন্দ, প্রভাতচন্দ্র, বৎসনন্দী, মল্লবাদী, অমৃতচন্দ্র সুরী, অভয়দেব সুরী, দেবসেন ভট্টারক, লঘু সমন্ত ভদ্র, কল্যাণচন্দ্র, অনন্তবীর্য, দেব সুরী, চন্দ্রপ্রভ সুরী, হরিভদ্র সুরী, পার্শ্বদেবগণী, শ্রীচন্দ্র, দেবভদ্র, চন্দ্রসেন, রত্নপ্রভ, তিলকাচার্য, মল্লীসেন, রাজশেখর, জ্ঞানচন্দ্র, গুণরত্ন, শ্রুতসাগর, ধর্মভূষণ, বিনয় বিজয়, যশবিজয় প্রভৃতি। 3 নম্বর ফুটনোট, এস.সি. বিদ্যাভূষণা, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লজিক 1901, 172-220, আবার টেক্সটে ফিরে আসছি। জৈন ন্যায়শাস্ত্রে জ্ঞান দুভাগে বিভক্ত, প্রত্যক্ষ ও পরোক্ষ। ভারতীয় ন্যায় শাস্ত্রের ধারার সঙ্গে এই জৈন বিভাগ সঙ্গতিপূর্ণ, যদিও আদি জৈন লেখকেরা প্রত্যক্ষ ও পরোক্ষ বলতে আমরা যা বুঝি তার ঠিক উল্টো বুঝতেন, কিন্তু পরবর্তী জৈন নৈয়ায়িকেরা পূর্বেকার মত বদলে ভারতীয় অন্যান্য নৈয়ায়িকদের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষের ব্যাপারে একমত হয়ে যান। ব্যাপারটাকে একটু পরিষ্কার করে বলা যাক। জৈনরা 5 ধরনের জ্ঞানকে স্বীকার করে। 1. মতি অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান। 2. শ্রুতি অর্থাৎ যে জ্ঞান শাস্ত্র এবং আচার্যের উপদেশ থেকে পাওয়া যায়। 3. অবধি অর্থাৎ যে জ্ঞান অতীন্দ্রিয় দৃষ্টি থেকে লব্ধ। 4. মনঃপর্যায় অর্থাৎ যে জ্ঞান ভাবধারার যোগাযোগের দ্বারা লব্ধ। এবং 5. কেবল অর্থাৎ পরম জ্ঞান, যা মানুষকে মোক্ষ প্রদান করে। আদি জৈন লেখকেরা, যাদের কাছে যুক্তির চেয়ে ধর্মীয় উপলব্ধিটা অনেকটা বড় জিনিস, অবধি, মনঃপর্যায় ও কেবলকে বলতেন প্রত্যক্ষ এবং মতি ও শ্রুতিকে বলতেন পরোক্ষ। পরবর্তীকালে যখন জৈন ধর্মকে যুক্তির দ্বারা প্রতিষ্ঠিত করার প্রয়োজন হলো, তখন দেখা গেল যে পুরাতন বিভাগে অসুবিধা হচ্ছে, কেননা অপর সকল ভারতীয় দর্শন ইন্দ্রিয়োপলব্ধ জ্ঞানকেই প্রত্যক্ষ জ্ঞান বলে মানে। তাদের সঙ্গে সমতা রাখতে না পারলে কার্যক্ষেত্রে অসুবিধা হয়। জৈন নৈয়ায়িকেরা
এই কাজটা সম্পাদন করলেন এইভাবে। তাঁরা জ্ঞানকে প্রথম দুটি মোটামুটি ভাগে ভাগ করলেন, পরমার্থিক এবং ব্যবহারিক। কেবল প্রভৃতি সাধারণ বুদ্ধির অতীত যে জ্ঞান, তা হলো পরমার্থিক, আর বাকি সব হলো ব্যবহারিক, যেখানে ইন্দ্রিয়োপলব্ধ জ্ঞানকে বলা হলো প্রত্যক্ষ। প্রমাণ বলতে অন্যান্য সম্প্রদায়ের মতোই জৈনরা বোঝেন বৈধ জ্ঞানের উপায়, যা দুভাগে বিভক্ত, প্রত্যক্ষ ও পরোক্ষ। এখানে পরোক্ষের মধ্যে আছে অনুমান, উপমান, আগম ব্র্যাকেটে শাস্ত্র বা বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্যের প্রামাণ্য ব্র্যাকেট ক্লোজড, অর্থাপত্তি ব্র্যাকেটে প্রাক প্রত্যয় ব্র্যাকেট ক্লোজড, সম্ভব ব্র্যাকেটে সম্ভাবনা ব্র্যাকেট ক্লোজড এবং অভাব ব্র্যাকেটে অনস্তিত্ব ব্র্যাকেট ক্লোজড। অনুমান বলতে জৈনদের ধারণা অপরাপর সম্প্রদায়ের থেকে মূলত পৃথক নয়। অনুমান দু ধরনের, স্বার্থ ও পরার্থ। উপর্যুপরি প্রত্যক্ষের দ্বারা যে সাধারণ ব্যক্তিজ্ঞান জন্মায় তা স্বার্থ, এবং সেটির যখন প্রতিবেদন করা হয় তখন তা পরার্থ। অনুমানের ক্ষেত্রে মিডল টার্ম বা হেতুর সর্বাধিক গুরুত্ব জৈনরাও স্বীকার করেন। আদিতে জৈন তার্কিকরা অনুমানের 10টি অঙ্গে বিশ্বাস করতেন, ব্র্যাকেটে দশাবয়ব বাক্য ব্র্যাকেট ক্লোজড, যথা প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা বিভক্তি ব্র্যাকেটে অর্থাৎ প্রতিজ্ঞা বা প্রমেয় বাক্যটির সীমাবদ্ধতা ব্র্যাকেট ক্লোজড, হেতু ব্র্যাকেটে যুক্তি ব্র্যাকেট ক্লোজড, হেতু বিভক্তি ব্র্যাকেটে যুক্তির সীমাবদ্ধতা ব্র্যাকেট ক্লোজড, বিপক্ষ ব্র্যাকেটে বিরোধী প্রতিজ্ঞা ব্র্যাকেট ক্লোজড, বিপক্ষ প্রতিষেধ ব্র্যাকেটে বিরোধ প্রতিজ্ঞার বিরোধিতা ব্র্যাকেট ক্লোজড, দৃষ্টান্ত ব্র্যাকেটে উদাহরণ ব্র্যাকেট ক্লোজড, আশঙ্কা ব্র্যাকেটে উদাহরণের যথার্থ ব্র্যাকেট ক্লোজড, আশঙ্কা প্রতিষেধ ব্র্যাকেটে প্রশ্নের সম্মুখীন হওয়া ব্র্যাকেট ক্লোজড, এবং নিগমন ব্র্যাকেটে সিদ্ধান্ত ব্র্যাকেট ক্লোজড। পরবর্তীকালে জৈন তার্কিকরা ন্যায় বৈশেষিকদের 5টি অবয়ব মেনে নেন, যেগুলি হচ্ছে প্রতিজ্ঞা ব্র্যাকেটে দেবদত্ত মরণশীল ব্র্যাকেট ক্লোজড, হেতু ব্র্যাকেটে কারণ সে মানুষ ব্র্যাকেট ক্লোজড, উদাহরণ ব্র্যাকেটে যেমন রাম শ্যাম প্রভৃতি মানুষ সকলেই মরণশীল ব্র্যাকেট ক্লোজড, উপনয় ব্র্যাকেটে দেবদত্ত যেহেতু মানুষ ব্র্যাকেট ক্লোজড, এবং নিগমন ব্র্যাকেটে অতএব দেবদত্ত মরণশীল ব্র্যাকেট ক্লোজড। নিগমন বা সিদ্ধান্তের উদ্দেশ্য হচ্ছে মাইনর টার্ম বা পক্ষ, এবং বিধেয় হচ্ছে মেজর টার্ম বা সাধ্য। হেতু বা মিডল টার্ম সিদ্ধান্ত বা নিগমনে অনুপস্থিত থেকে গোটা অনুমানটিরই সঞ্চালক হয়। যদি এই বাক্যটি নেওয়া যায়, পাহাড়টি ব্র্যাকেটে পক্ষ মাইনর টার্ম ব্র্যাকেট ক্লোজড, অগ্নিযুক্ত ব্র্যাকেটে সাধ্য মেজর টার্ম ব্র্যাকেট ক্লোজড, কারণ ইহা ধূম্রযুক্ত ব্র্যাকেটে হেতু মিডল টার্ম ব্র্যাকেট ক্লোজড। ধূম্র নামক হেতুটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জৈন তার্কিকেরা এই হেতুকে দুভাগে বিভক্ত করেন, যা প্রত্যক্ষের এলাকাভুক্ত ব্র্যাকেটে উপলব্ধি ব্র্যাকেট ক্লোজড, এবং যা প্রত্যক্ষের এলাকা বহির্ভূত ব্র্যাকেটে অনুপলব্ধি ব্র্যাকেট ক্লোজড। প্রতিটির আবার ধনাত্মক ব্র্যাকেটে বিধি ও ঋণাত্মক ব্র্যাকেটে প্রতিষেধ দুটি দিক ঠিক আছে। হেতু থেকে উদ্ভূত দোষ হেত্যাভাস, যা 3 প্রকার: অসিদ্ধ ব্র্যাকেটে যা প্রমাণিত নয় ব্র্যাকেট ক্লোজড, যেমন ইহা সুগন্ধযুক্ত কারণ ইহা আকাশকুসুম ব্র্যাকেটে এখানে হেতু আকাশকুসুম অপ্রমাণিত ব্র্যাকেট ক্লোজড, বিরুদ্ধ যেমন ইহা অগ্নিযুক্ত কারণ ইহা জলীয় ব্র্যাকেটে এখানে যা প্রতিষ্ঠা করা হচ্ছে
হেতুটি তার বিরোধী ব্র্যাকেট ক্লোজড এবং অনৈকান্তিক ব্র্যাকেটে অনিশ্চিত ব্র্যাকেট ক্লোজড, যেমন শব্দ চিরন্তন, কারণ ইহা সর্বদা শ্রবণযোগ্য ব্র্যাকেটে এখানে হেতু অনিশ্চিত, কেননা শ্রবণযোগ্যতা চিরন্তনতার প্রমাণ হতেও পারে নাও পারে ব্র্যাকেট ক্লোজড। কিন্তু জৈন ন্যায়ের বৈশিষ্ট্য অন্যত্র, তা হচ্ছে প্রতিজ্ঞা উপস্থাপনের ক্ষেত্রে। এখানে জৈনেরা যে কথাটি বলেন তা হচ্ছে দৃষ্টিভঙ্গি। জ্ঞান নিরালম্ব নয়, সর্বদাই আপেক্ষিক। এই কারণেই দৃষ্টিভঙ্গির কথা ওঠে। জৈন পরিভাষায় যাকে বলা হয় নয়, যা 7 ধরনের। এখানে জৈনেরা দুটি বিশেষ বক্তব্যের দ্বারা চালিত। যেহেতু জ্ঞান নিরালম্ব নয়, আপেক্ষিক, কোনো প্রতিজ্ঞাকে সোজাসুজি ব্যক্ত করা চলে না, কেননা প্রতিটি প্রতিজ্ঞায় ভিন্ন ভিন্ন সম্ভাবনাযুক্ত। এই কারণেই যে কোনো প্রতিজ্ঞায় ব্যক্ত করার আগে একটি সম্ভাবনাসূচক শব্দ বা স্যাদ ব্যবহার করতে হবে। স্যাদ অর্থ হতে পারে, অর্থাৎ এখানে রাম বিদ্যান বলা চলবে না, বলতে হবে হতে পারে রাম বিদ্যান। এই হচ্ছে জৈন স্যাদবাদ বা সম্ভাবনাবাদ। দ্বিতীয়ত, সত্য একটা এমনই বস্তু যেখানে কোনো একটি দৃষ্টিভঙ্গিতে তার উপস্থাপন ভ্রমাত্মক হয়ে যায়, কাজেই তার উপস্থাপন করতে হবে বহু ও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে। একে বলে অনেকান্তবাদ। স্যাদবাদ এবং অনেকান্তবাদ একত্রে সপ্তভঙ্গি নয় নামে পরিচিত। ভদ্রবাহু 1 নম্বর ফুটনোট, সূত্র কৃতাঙ্গ নির্যুক্তি 1:12। আবার টেক্সটে ফিরে আসছি। এই সপ্তভঙ্গি নয়কে নিম্নরূপে দাঁড় করিয়েছেন। 1, স্যাদ অস্তি ব্র্যাকেটে হতে পারে এটা আছে ব্র্যাকেট ক্লোজড। 2, স্যাদ নাস্তি ব্র্যাকেটে হতে পারে এটা নেই। 3, স্যাদ অস্তি নাস্তি ব্র্যাকেটে হতে পারে এটা আছে এবং এটা নেই। 4, স্যাদ অবক্তব্য ব্র্যাকেটে হতে পারে এটা বর্ণনার উপযোগী নয় ব্র্যাকেট ক্লোজড। 5, স্যাদ অস্তি অবক্তব্য ব্র্যাকেটে হতে পারে এটা আছে কিন্তু এটা বর্ণনার উপযোগী নয় ব্র্যাকেট ক্লোজড। 6, স্যাদ নাস্তি অবক্তব্য ব্র্যাকেটে হতে পারে এটা নেই কিন্তু এটা বর্ণনার উপযোগী নয়। এবং 7, স্যাদ অস্তি নাস্তি অবক্তব্য ব্র্যাকেটে হতে পারে এটা আছে এবং এটা নেই এবং এটা বর্ণনার অযোগ্যও বটে ব্র্যাকেট ক্লোজড। সমন্তভদ্র তাঁর আপ্তমীমাংসা গ্রন্থে বিষয়টিকে এইভাবে বুঝিয়েছেন। স্যাদ অস্তি বলতে ভাব বা অস্তিত্ব বোঝায়, স্যাদ নাস্তি বলতে অভাব বা অনস্তিত্ব বোঝায়। ভাব এবং অভাব, অস্তিত্ব এবং অনস্তিত্ব, এই দুটি ধারণা আপেক্ষিক। যেমন এক ডেলা কাদা যে মুহূর্তে কলসে রূপান্তরিত হচ্ছে তখনই তা অনস্তিত্ব হয়ে যাচ্ছে। এখানে কলস কাদার পরিপ্রেক্ষিতে প্রাগভাব বা পূর্বগামী অনস্তিত্ব, আবার কাদা কলসের পরিপ্রেক্ষিতে প্রধ্বংসাভাব বা অনুগামী অনস্তিত্ব। এই কারণে যদি নিছক অস্তিত্বকেই স্বীকার করা হয় এবং অনস্তিত্বকে অস্বীকার করা হয়, অথবা যদি নিছক অনস্তিত্বকে স্বীকার করা হয় এবং অস্তিত্বকে অস্বীকার করা হয়, তাহলে কোনো কিছুকেই স্বীকার বা অস্বীকার করা অসম্ভব হয়ে ওঠে। আবার যদি দুটি দিককেই একসঙ্গে স্বীকার করা হয়, অর্থাৎ যদি অস্তিত্ব ও অনস্তিত্বকে কোনো বস্তুতে আরোপ করা হয়, তাহলেই তা অবক্তব্য বা অবর্ণনীয় হয়ে ওঠে। একটি নির্দিষ্ট সময়ে একটি ঘরে একটি কৃষ্ণবর্ণ মাটির কলস দেখে শর্তহীনভাবে কথা বলা যায় না যে কলসটি আছে, বরং বলা যেতে পারে হয়তো কলসটি আছে, যা আমাদের মনে করিয়ে দেয় যে এই বাক্যটি কেবল স্থান, কাল, গুণ
প্রভৃতির শর্তাধীনেই সত্য যে শর্তাধীনে কলসটি রয়েছে এবং যা আমাদের এই ভুল বোঝার সম্ভাবনাকে ঠেকিয়ে রাখে যে কলসটি সবসময় এবং সর্বত্র আছে। যখন আমরা বলি হতে পারে কলসটি লাল রঙের, তার কৃষ্ণত্ব বা রক্তিমত্ব স্বভাবতই শর্তাধীন। হয়তো দিনের বেলায় দেখলে তা লাল, রাত্রে লাল নয়। এক অর্থে তা অস্তি, অপর অর্থে তা নাস্তি। যখন এই অস্তি নাস্তি উভয়ই একটি বস্তুর বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়, বস্তুটির প্রকৃতি অবক্তব্য বা অবর্ণনীয় হয়ে ওঠে। একটি কলস না পোড়ানো অবস্থায় কালো, পোড়ানো অবস্থায় লাল। কিন্তু যদি কেউ প্রশ্ন করে সর্বদা এবং সকল শর্তাধীনে কলসটির রং কী, এর একমাত্র উত্তর হবে তা অবর্ণনীয়। এই তিনটি দৃষ্টিভঙ্গি থেকে বাকিগুলিরও উদ্ভব হয়েছে। স্থান, কাল, রং, আকার, উপাদান ইত্যাদির দৃষ্টিকোণে কলসের অবর্ণনীয় অস্তিত্ব স্বীকার, অস্বীকার এবং একই সঙ্গে স্বীকার ও অস্বীকার দুই করা যায়। একটি কলস অস্তিত্ববান, কিন্তু রং ও আকারের দিক থেকে তা অবর্ণনীয় হতে পারে যদি তা দূর থেকে দেখা যায়। কলসটি অনস্তিত্ববান এবং অবর্ণনীয় হতে পারে যদি তা অন্ধকারে দেখা যায়। এটি একই সঙ্গে অস্তিত্ববান, অনস্তিত্ববান এবং অবর্ণনীয় হতে পারে যদি কারো দৃষ্টিভঙ্গি, দেখার ক্ষমতা, দূরত্ব, আলো অথবা অন্ধকারের দ্বারা সীমাবদ্ধ থাকে। এর অর্থ কিন্তু এই নয় বস্তুর অস্তিত্ব সেই সম্পর্কে ব্যক্তি বা দ্রষ্টার কল্পিত ধারণা বা মনোভাবের উপর নির্ভরশীল। আসলে তা বস্তুটির বিভিন্ন সত্য ও বাস্তব দিকগুলিকেই ব্যক্ত করে। এটা বিচারশীল মনের ধারণার উপর নির্ভরশীল নয়। সত্যের বহুমুখিতা এবং আপেক্ষিক চরিত্রকে প্রকাশ করাই জৈন স্যাদবাদের মূল কথা। এক নম্বর ফুটনোট, N. Bhattacharya, Jain Philosophy 108 to 119। আবার টেক্সটে ফিরে আসছি। 11 নম্বর হেডিং, দ্রব্য, গুণ ও পর্যায়। জৈন মতে প্রতিটি বস্তুরই অনন্ত চরিত্র আছে। ভাবাত্মক এবং অভাবাত্মক ব্র্যাকেটে অনন্ত ধর্মকং বস্তু ব্র্যাকেট ক্লোজড। অভাবাত্মক দিকগুলিরই সংখ্যা বেশি। যদি কোনো বস্তুকে তার ভাবাত্মক দিকগুলির উপস্থিতি এবং অভাবাত্মক দিকগুলির অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে বিচার করা যায়, তাহলে বস্তুটি কতকগুলি নির্দিষ্ট গুণ বিশিষ্ট একথা আর বলা যায় না, যদিও লোকে তা ভুল করে বলে। কার্যত একটি বস্তু অনন্ত ধর্ম বা চরিত্রের অধিকারী। এছাড়া যদি সময়কে হিসাবের মধ্যে গণ্য করা যায়, তাহলে দেখা যাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বস্তু নূতন নূতন ধর্ম বা চরিত্র অর্জন করে। তাহলে বস্তুর ধর্ম বা চরিত্র অনেক। এই ধর্মসমূহ এবং যা এই ধর্মসমূহকে ধরে রাখে ব্র্যাকেটে ধর্মী ব্র্যাকেট ক্লোজড, উভয়ের মধ্যে পার্থক্য আছে। শেষোক্তটি অর্থাৎ যা ধর্মসমূহ বা চরিত্রসমূহকে ধরে রাখে তা দ্রব্য নামে পরিচিত। জৈন মতে প্রতিটি দ্রব্যের দুরকম ধর্ম বর্তমান, নিত্য এবং পরিবর্তনশীল। প্রথমটিকে বলা হয় গুণ, দ্বিতীয়টিকে বলা হয় পর্যায়। তাহলে দ্রব্য বলতে আমরা জৈন মতে তাকেই বুঝব যার গুণ ও পর্যায় বর্তমান। ব্র্যাকেটে গুণ ও পর্যায়বদ দ্রব্যম ব্র্যাকেট ক্লোজড। বিভিন্ন ধরনের দ্রব্য দিয়েই জগৎ তৈরি। জৈন মতে এই দ্রব্যগুলির যা গুণ বা নিত্যধর্ম তা অপরিবর্তনীয় এবং সেই হিসাবে জগৎ
চিরন্তন এবং এই দ্রব্যগুলির যা পর্যায় তা পরিবর্তনশীল। এই কারণে জগৎ চিরন্তন হওয়া সত্ত্বেও পরিবর্তনশীল। জৈনদের মতে বৌদ্ধরা ভ্রান্ত, কেননা তারা মনে করে জগতে কোনো কিছুই চিরন্তন নয়, সবই ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে ব্র্যাকেটে ক্ষণিকবাদ ব্র্যাকেট ক্লোজড। বেদান্তবাদীরাও ভ্রান্ত, কেননা তারা মনে করে পরিবর্তন মিথ্যা, সত্য হচ্ছে নিত্য ও অপরিবর্তনীয়। বাস্তবকে একদিক থেকে দেখার ব্র্যাকেটে একান্তবাদ ব্র্যাকেট ক্লোজড অসুবিধা এখানে। কিন্তু যারা বহু দিক থেকে দেখে ব্র্যাকেটে অনেকান্তবাদ ব্র্যাকেট ক্লোজড, সেই জৈনদের মতে পরিবর্তনশীলতা ও চিরন্তনতা দুই সত্য। একটি দ্রব্যের তিনটি বৈশিষ্ট্য: উৎপত্তি, স্থায়িত্ব এবং ধ্বংস। ব্র্যাকেটে উৎপাদ ব্যয় দ্রব্যযুক্তং সৎ ব্র্যাকেট ক্লোজড। স্থায়িত্ব বা ধ্রুবতা একটি দ্রব্যের গুণ, উৎপত্তি ও ধ্বংস তার বিভিন্ন পর্যায়ে। জৈন মতে দ্রব্যসমূহের শ্রেণীবিভাগ করা হয়েছে। মূল দুটি শ্রেণী কায় বিশিষ্ট ব্র্যাকেটে অস্থিকায় ব্র্যাকেট ক্লোজড এবং কায়হীন ব্র্যাকেটে অনস্তিকায় ব্র্যাকেট ক্লোজড। সকল দ্রব্যই অস্থিকায়, একমাত্র সময় বা কালই অনস্তিকায়। অস্থিকায় দ্রব্যসমূহ দুভাগে বিভক্ত: জীব ও অজীব। জীবের দুই ভাগ এবং সেগুলি কয়েকটি উপবিভাগে বিভক্ত। অজীব বলতে বোঝায় ধর্ম, অধর্ম, আকাশ ও পুদ্গল। পর পৃষ্ঠার ছকটিতে বিষয়টি বোঝানো হয়েছে। এখানে একটি ছক বা টেবিল আঁকা রয়েছে। টেবিলটিতে বা ছকটিতে দ্রব্যের বিভাগ করা হয়েছে। তো দ্রব্য দুরকম: অস্থিকায় সমান সমান জীব ও অজীব, অনস্তিকায় সমান সমান কাল। অস্থিকায় দুরকম: জীব, অজীব। জীব দুরকম: মুক্ত, বদ্ধ। অজীব চার রকম: আকাশ, পুদ্গল, ধর্ম, অধর্ম। দুরকম জীবের মধ্যে বদ্ধ দুরকম: ত্রস ও স্থাবর। ত্রস হল বিভিন্ন ইন্দ্রিয় বিশিষ্ট জীবগণ। চার রকম অজীবের মধ্যে পুদ্গল দুরকম: পরমাণু, সংঘাত। এখানে ছক বা টেবিল শেষ। 12 নম্বর হেডিং: জীব ও অজীব। জীব বলতে বোঝায় সচেতন দ্রব্য, যা সচল এবং অচল দুই হতে পারে ব্র্যাকেটে চেতনা লক্ষ্মণ জীব ব্র্যাকেট ক্লোজড। পরবর্তীকালে অবশ্য চৈতন্য বলতে আত্মাকে বুঝিয়েছে এবং তার সঙ্গে কর্মফল তত্ত্ব যুক্ত হয়েছে, যদিও আদিতে দ্রব্যের শ্রেণীবিভাগ এবং জীব অজীবের ভেদাভেদ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ছিল, যার পর্যাপ্ত প্রমাণ আছে। 1 নম্বর ফুটনোট, ইবিট 120 to 140। আবার টেক্সটে ফিরে আসছি। সর্বনিম্ন পর্যায়ের জীব হচ্ছে মাটি, জল প্রভৃতির প্রাণবন্ত উপাদানসমূহ, যে স্তরে প্রাণ অর্থে চেতনা আছে, কিন্তু পরবর্তীকালের আত্মা অর্থে কোনো চেতনা নেই। পরবর্তী পর্যায়গুলিতে যথাক্রমে 1 ইন্দ্রিয়, 2 ইন্দ্রিয়, এইরূপ বিভিন্ন সংখ্যার ইন্দ্রিয় বিশিষ্ট প্রাণীরা স্থান পেয়েছে। তারও পরের পর্যায়ে মানুষ ও দেবতা এবং সর্বোচ্চ পর্যায়ে মুক্ত মানুষ, যাঁরা কেবল জ্ঞান বা পরম জ্ঞান লাভ করেছেন। এই জীব নানা বিষয়ে জানে, কাজকর্ম করে, সুখ দুঃখ ভোগ করে, নিজেকে আলোকিত করে অপরকেও। এই জীব চিরন্তন, যদিও পরিবর্তনশীল।
পরিবর্তনশীলতা দেহের ক্ষেত্রে, কিন্তু চিরন্তনতা আত্মার ক্ষেত্রে। পূর্বকর্ম থেকে উদ্ভূত ফলসমূহের প্রকৃতি অনুসারে আত্মা বা জীব ব্র্যাকেটে যেহেতু পরবর্তীকালের জৈন চিন্তায় চেতনা ও আত্মা সমার্থক হয়েছে এবং তা গুণ বা দ্রব্যের চিরন্তন ধর্ম হিসাবে স্বীকৃত, জীব ও আত্মা উভয় শব্দের তাৎপর্য সমার্থক হয়ে গেছে এবং সেই হিসাবে আত্মারও নাম জীব ব্র্যাকেট ক্লোজড বিভিন্ন দেহে অধিষ্ঠান করে। যেমন একটি দীপশিখা সমগ্র ঘরকেই আলোকিত করে, আত্মা বা জীবও সেভাবে গোটা দেহেই ব্যক্ত হয়। এই আত্মার তাই কোনো নির্দিষ্ট আকার নেই, অথচ তা ছোট কিংবা বড় যে কোনো আয়তনই পূর্ণ করতে পারে। অজীব বলতে বোঝায় পুদ্গল, আকাশ, ধর্ম ও অধর্ম, কাল বা সময়কেও এই শ্রেণীভুক্ত করা যায়। কালই বস্তুর ক্ষেত্রে স্থায়িত্ব, রূপান্তর, চলমানতা, নূতনত্ব প্রভৃতির কারক। উমাস্বামী বলেছেন, বর্তনা পরিণাম ক্রিয়া পরত্বে চ কালস্য। 1 নম্বর ফুটনোট, তত্ত্বার্থাধিগম সূত্র 5:22। আবার টেক্সটে ফিরে আসছি। কাল প্রত্যক্ষের বিষয় নয়, অনুমান ভিত্তিক। কাল একটি এমন শর্ত যার অভাবে দ্রব্য তার গুণ ও পর্যায় অর্জন করতে পারে না। জৈন লেখকগণ কখনো কখনো কালকে দুভাগে ভাগ করে থাকেন, পরমার্থিক কাল এবং ব্যবহারিক কাল। শেষোক্তটি সচরাচর সময় নামে পরিচিত, যাকে দিন, ঘণ্টা, মুহূর্তে ভাগ করা যায়। গুণরত্নের মতে কাল কোনো স্বতন্ত্র দ্রব্য নয়, অন্যান্য দ্রব্যসমূহের একটা পর্যায়। পুদ্গল বলতে জৈন মতে বস্তুকে বোঝায় যা সংহত ও বিশ্লিষ্ট হয়, ব্র্যাকেটে পুরয়ন্তি গলন্তি চ ব্র্যাকেট ক্লোজড। বস্তু পারমাণবিক সংযোগে গঠিত। ভারতীয় দর্শনে ন্যায় বৈশেষিকদের মতে জৈনরাও পারমাণবিক তত্ত্বের উদ্গাতা। জৈন মতে বস্তুকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর এবং ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশে বিশ্লিষ্ট করা যায়। ক্ষুদ্রতম ভগ্নাংশ থেকে যাকে আর বিশ্লিষ্ট করা যায় না তা হচ্ছে অণু। 2 বা ততোধিক অণু সহযোগে সংঘাত বা স্কন্ধ, এবং এইভাবে বস্তুর উৎপত্তি হয়। প্রাকৃতিক বস্তুসমূহ এমনকি জীবদেহ এই অনুসহযোগেই নির্মিত। মন, বাক্য এবং নিঃশ্বাসও বস্তু থেকে উৎপন্ন। যে কোনো বস্তু বা পুদ্গলের 4টি গুণ আছে: স্পর্শ, আস্বাদ, গন্ধ এবং বর্ণ। বস্তুর অণুতে এবং সংশ্লিষ্ট অণু বা সংঘাতেও এই গুণগুলি বর্তমান। শব্দ কোনো মৌলিক গুণ নয়। জৈন মতে শব্দ আলো, উত্তাপ, ছায়া, অন্ধকার, সংযোগ, বিয়োগ, সূক্ষ্মতা, আকার প্রভৃতি বস্তুরই আকস্মিক বিবর্তন তার পরিণাম। 2 নম্বর ফুটনোট, তত্ত্বার্থ 5:19, 23 থেকে 24। আবার টেক্সটে ফিরে আসছি। আকাশ সকল অস্তিকায় দ্রব্যসমূহের আশ্রয়স্থল। জীব, অজীব, ধর্ম এবং অধর্ম আকাশে অবস্থান করে। আকাশ যদিও প্রত্যক্ষের বিষয় নয়, তার অস্তিত্ব অনুমান করা যায় এইভাবে যে কায়সম্পন্ন দ্রব্যের অবস্থিতির জন্য স্থান প্রয়োজন, যা আকাশের অস্তিত্বের হেতু। কেননা দ্রব্যের প্রকৃতি হচ্ছে যে তা পরিব্যাপ্ত হবে, আর আকাশ হচ্ছে যেখানে ওই পরিব্যাপ্তি ঘটে। জৈনরা দুরকম আকাশে বিশ্বাসী: লোকাকাশ ও অলোকাকাশ। বিশ্ব চরাচর লোকাকাশেই অবস্থিত, যা পার হলে অলোকাকাশ, যা এখনো শূন্য।
আকাশের মতোই ধর্ম ও অধর্মের অস্তিত্ব অনুমান নির্ভর। শব্দ দুটির প্রয়োগ জৈন ধর্মে নানা অর্থে হলেও দ্রব্য হিসাবে ধর্ম ও অধর্ম বিশেষ ধরনের অর্থবহ। ধর্ম বলতে বোঝায় গতি, অধর্ম স্থিতি। জৈনরা বিষয় দুটিকে বোঝাবার জন্য বলেন যে যদিও নদীতে মাছের নরণচরণ মাছই সূত্রপাত করে, কিন্তু তা যেমন জলের মাধ্যম ব্যতিরেকে সম্ভবপর নয়, এবং ওই মাধ্যমই যখন মাছের গতিবিধির মূল শর্ত, সেই রকম কোনো জীব বা বস্তুর গতিবিধি একটা মাধ্যম ব্যতিরেকে সম্ভব নয়। গতির এই মাধ্যমই হচ্ছে ধর্ম এবং অধর্ম। ধর্ম কোনো বস্তুর চলমানতাকে সাহায্য করে, যদিও তা নিজে থেকে কোনো অচলকে চলমান করতে পারে না। যেমন মাছের গতিকে সাহায্য করতে পারে, কিন্তু তার ইচ্ছায় মাছ গতিমান হয় না। অধর্ম ঠিক এর উল্টো, যা স্থিতিকে সাহায্য করে। যেমন বৃক্ষের ছায়া পথিককে বিশ্রামে সাহায্য করে। ধর্ম যেমন নিজে থেকে কাউকে চালাতে পারে না, অধর্ম তেমনি নিজে থেকে কাউকে থামাতে পারে না। ধর্ম ও অধর্ম চিরন্তন, আকারহীন এবং আকাশে ব্যাপ্ত এক। 1 নম্বর ফুটনোট, N. ভট্টাচার্য, জৈন ফিলোসফি 120-25। আবার টেক্সটে ফিরে আসছি। 13 নম্বর হেডিং, 9টি মূল তত্ত্ব। জৈন ধর্মে 9টি মূল তত্ত্বকে স্বীকার করা হয়, যেগুলি হল জীব, অজীব, পুণ্য, পাপ, আশ্রব, সংবর, বন্ধ, নির্জরা ও মোক্ষ। জীব ও অজীবের কথা আমরা পূর্বে বলেছি। জীব সম্পর্কে আরও দুটি কথা বলার আছে। একটি হল লেশ্যা, অপরটি হল ভাব। দেহধারী জীবের বিভিন্ন মনোভাবকে লেশ্যা বলে। লেশ্যা 6 প্রকার এবং প্রত্যেক লেশ্যার নিজস্ব স্পর্শ, গন্ধ, বর্ণ ও স্বাদ আছে। কালো রঙের লেশ্যা সবচেয়ে খারাপ, যার স্বাদ, গন্ধ ইত্যাদি অত্যন্ত অপ্রীতিকর। এই লেশ্যার প্রভাবে মানুষ নানা প্রকার পাপকর্ম করে। নীল ও ধূসর রঙের লেশ্যাও অশুভকর। বাকি 3টি শুভ লেশ্যা, যেগুলির রং যথাক্রমে লাল, হলদে ও সাদা। প্রথম দুটির প্রভাবে জীব ক্রোধ, গর্ব, অহংকার ও লোভকে জয় করতে পারে, এবং তৃতীয়টি জীবকে সম্পূর্ণ নির্মল করে তোলে। স্ফটিক যেমন নিকটস্থ রঙের প্রভাবে সেই রংযুক্ত হয়, জীবও সেই রকম লেশ্যার প্রভাবে বর্ণবান হয়। ব্র্যাকেটে কৃষ্ণাদি দ্রব্যসাচি বেত পরিণাম য় আত্মানঃ স্ফটিকস্যেব তত্রায়ম লেশ্যা শব্দ প্রবর্ততে, ব্র্যাকেট ক্লোজড। জীব বা আত্মা নিত্য হলেও তার নানা রকম অবস্থাভেদ বা পরিণাম আছে, যাকে ভাব বলে। এছাড়া সংসারবদ্ধ জীবের স্থূল শরীর ব্যতীত আরেকটি সূক্ষ্ম শরীর থাকে, যার নাম কার্মণ শরীর। উত্তপ্ত বান বৃষ্টির মধ্যে নিক্ষিপ্ত হলে যেমন তা জলকণা সংগ্রহণ করতে করতে অগ্রসর হয়, জীবের কার্মণ শরীরও অনুরূপভাবে কর্মগ্রহণ ও তা ধারণ করে। এইভাবে সংগৃহীত কর্ম ক্ষয় করাই জৈন জীবনচর্যার উদ্দেশ্য। পাপ ও পুণ্য সম্পর্কে আগে আলোচনা করার সুযোগ আমাদের হয়েছে। দিগম্বর মতে এবং শ্বেতাম্বরগণের কারো কারো মতে পাপ ও পুণ্য কোনো স্বতন্ত্র তত্ত্ব নয়, পাপ আশ্রবের এবং পুণ্য সংবরের অন্তর্গত। যার দ্বারা জীবের সঙ্গে কর্মের সংযোগ হয় তাকে আশ্রব বলে। এই সংযোগ শুভ বা অশুভ দুইই হতে পারে। অশুভ সংযোগের কারক হচ্ছে কষায়, সংখ্যায় যা 4টি: ক্রোধ, মান, মায়া ও লোভ, এবং যা সংসার গতির কারণ।
কষায়ের অধীন হলে মানুষ কর্মযোগ্য পুদ্গল গ্রহণ করে। জীবের সঙ্গে পুদ্গলের মিশ্রণের ফলে জীব আবদ্ধ হয়ে যায়। এই অবস্থাটাকে বলা হয় বন্ধ। কাজেই কর্মের অনুপ্রবেশ রোধ করাই হচ্ছে মুক্তির উপায়। আগেই বলেছি এই অনুপ্রবেশের নাম আশ্রব। আশ্রব নিরোধের নাম সংবর, যার বহুবিধ পদ্ধতি আছে। সংবরের দ্বারা কর্মবন্ধনের আংশিক ক্ষয়ের নাম নির্জরা, পূর্ণ কর্মক্ষয়ের নাম মোক্ষ। 2 নম্বর ফুটনোট, ইবিট 146-54। আবার টেক্সটে ফিরে আসছি। 14 নম্বর হেডিং, কর্ম ও মোক্ষ। কর্মফল তত্ত্ব ভারতবর্ষের প্রায় সকল দর্শনেই স্থান পেয়েছে। তবে এই তত্ত্বের উপস্থাপনা জৈনদের তরফ থেকে একটু ভিন্ন ধরনের। সচরাচর কর্ম বলতে বোঝায় মানুষের ক্রিয়াকলাপ, যার সুফল বা কুফল মানুষ জন্ম জন্মান্তর ধরে ভোগ করে। কিন্তু জৈন মতে কর্ম পৌদ্গলিক, অর্থাৎ তা একটি বস্তু যা জীব বা আত্মার বাইরে থেকে এসে পড়ে তাকে মলিন করে, যেভাবে কাপড়ের উপর ধুলা এসে পড়ে তাকে মলিন করে দেয়। জীব বা আত্মা মূলত পবিত্র ও পরিষ্কার। এর সম্ভাবনা অনন্ত। অনন্ত জ্ঞান, অনন্ত বিশ্বাস, অনন্ত শক্তি ও অনন্ত আনন্দের অধিকারী হওয়া জীবের পক্ষে সম্ভব, যদি তা তার পথের সমস্ত বাধাকে দূর করতে পারে। এই বাধাগুলি আসে কর্মের সংস্পর্শে, যখন কর্মাণুগুলি জীব বা আত্মায় সংক্রমিত হয়ে তার স্বাভাবিক গুণগুলিকে দূষিত করে দেয়। এই সংক্রমের নামই হচ্ছে আশ্রব। তাহলে প্রশ্ন ওঠে, কিভাবে কর্মাণু বস্তু হিসাবে জীবে সংক্রমিত হয়? এক্ষেত্রে জীবেরই বা দায়িত্ব কিভাবে থাকে? আত্মা বা জীবের ক্ষেত্রে একটা দেহের প্রশ্ন আছে, তাকে দেহের কাঠামোয় আবদ্ধ হতে হয়। এই দেহ তৈরি হয় পুদ্গল বা বস্তুর অণু দিয়ে। বিশেষ ধরনের দেহের জন্য বিশেষ ধরনের বস্তুর অণুর বিশেষ ধরনের সংযোগ প্রয়োজন। এই দেহ গঠনের মূল চালিকা শক্তি হচ্ছে জীব বা আত্মার নিজস্ব আবেগ ও আকর্ষণ সমূহ। আসলে জীব বা আত্মা সেই ধরনের দেহই প্রাপ্ত হয় যে দেহ লাভের প্রতি তার আন্তরিক আকর্ষণ আছে। তার বিগত জীবনের ধর্ম, সেই জীবনের চিন্তা, বাক্য এবং কাজ আত্মা বা জীবের মধ্যে কতকগুলি অন্ধ তৃষ্ণার এবং আকর্ষণের সৃষ্টি করে এবং সেগুলির তৃপ্তি চায়। জীবের এই সকল তৃষ্ণা বা আকাঙ্ক্ষা বিশেষ বিশেষ ধরনের বস্তুর অণুকে আকর্ষণ করে, যেগুলির সংযোগে তার অচেতনভাবে আকাঙ্ক্ষিত দেহটি গঠিত হয়। তাহলে কার্যত জীব তার আকাঙ্ক্ষিত কর্মাণু দ্বারা নিজে নিজেই সৃষ্টির কারক হচ্ছে, যদিও দেহের উপাদান কারণ কর্মাণুযুক্ত বস্তু। জীব যে প্রকৃতির এবং যত সংখ্যক বস্তুর অনুযোগে দেহধারী হয়, সেগুলি নির্ভর করে তার অতীত কর্মের উপর, এবং এই কারণেই ওই অণুগুলিকে কর্মপুদ্গল বা কর্ম বলা হয়। এই কর্মের আশ্রব বা সংক্রমণেই জীব বন্ধদশা প্রাপ্ত হয়। এই বন্ধদশা দুই প্রকার, ভাববন্ধ ও দ্রব্যবন্ধ। কাজেই জীবের মুক্তি বা মোক্ষের পথ হচ্ছে এই আশ্রবকে নিরোধ করা। সেটা দুই উপায়ে সম্ভব: আগন্তুক কর্মের অনুপ্রবেশ বন্ধ করা ব্র্যাকেটে সংবর ব্র্যাকেট ক্লোজড, এবং অর্জিত কর্ম ক্ষয় করে ফেলা ব্র্যাকেটে নির্জরা ব্র্যাকেট ক্লোজড। পূর্ণ কর্মক্ষয়ই মোক্ষ বা নির্বাণ, যে অবস্থাকে অনন্ত সুখ, অনন্ত জ্ঞান ও অনন্ত দর্শন আখ্যা দেওয়া হয়েছে। কর্মের পুরোপুরি ক্ষয় হয়ে গেলে পুনরায় আর জন্ম হয় না। সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান, সঠিক আচরণই
এই পদ্ধতিগুলিকে কার্যকর করে জীবকে মোক্ষের পথে নিয়ে যায়। 15 নম্বর হেডিং, উপসংহার। জৈন ধর্ম দুটি ধারার সমন্বয়ে বর্তমান আকার পেয়েছে। বুঝতে অসুবিধা হয় না, আদিতে এই ধর্ম কয়েকটি বিশেষ নৈতিক আদর্শের প্রবক্তা ছিল। পরবর্তীকালে ওই নৈতিক আদর্শগুলিকে বিশেষভাবে পল্লবিত করা হয়, যার ফলে জৈন কর্মতত্ত্ব ও মোক্ষতত্ত্বের উদ্ভব হয়েছে। লেশ্যা, আশ্রব, কষায়, নির্জরা, সংবর, বন্ধ প্রভৃতি ওই পল্লবিতকরণের অভিব্যক্তি। এর পাশাপাশি আরও একটি ধারার বিকাশ হয়েছিল, যা হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মত অনুসন্ধিৎসা, যার অভিব্যক্তি জৈন নিরীশ্বরবাদী ন্যায়শাস্ত্রে, জীবাজীবের শ্রেণীবিভাগে, বিশ্বতত্ত্বে। জৈন দার্শনিকরা জগৎকে বস্তু হিসাবে দেখেছেন এবং একটা যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গিতেই বস্তুর প্রকৃতি বিশ্লেষণ করার প্রয়াস পেয়েছেন। দ্রব্য গঠিত হয় গুণ ও পর্যায় নিয়ে, প্রথমটি চিরন্তন এবং দ্বিতীয়টি পরিবর্তনশীল। এই দুটি আদর্শের ভিত্তিতেই জগতের চিরন্তনতা এবং পরিবর্তনশীলতার ব্যাখ্যার প্রয়াস ঘটেছে। বস্তু জগৎকে অস্বীকার না করার দরুনই জৈন দার্শনিকেরা বস্তুকে বিশ্লেষণে আগ্রহী হয়েছিলেন, যার ফলে তাঁরা পরমাণুর ধারণা গঠন করতে সমর্থ হয়েছিলেন। ভারতে জৈন ধর্মই একমাত্র ধর্ম যার আওতায় ব্যবহারিক বিজ্ঞানের বিকাশ হয়েছিল। উদ্ভিদবিদ্যা, জীববিদ্যা, শারীরতত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে জৈন ধর্মের অবদান অপরিসীম।